দিন। আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 25 ও 26 ব্যাচ, কি অবস্থা তোমাদের? পড়াশোনা কেমন চলছে? তো তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও আমাদের আজকের ক্লাসে। আজকের ক্লাসটি হচ্ছে মানে কালকে যে ক্লাস যতদূর নিয়েছি তার পর থেকে, তারপরে তৃতীয় অধ্যায়ের আমরা শুধু সংখ্যা পদ্ধতির রূপান্তরটা শেষ করছি কালকে। এরপরে একের পরিপূরক, দুইয়ের পরিপূরক করছি, তোমাদের কিছু হোমওয়ার্ক দিছিলাম। এরপর আজকে আমরা তাহলে কি কি পড়বো? এরপর আছে বুলিয়ান অ্যালজেব্রা, সত্যক সারণী, আর কি আছে গেট। ঠিক আছে, তো এগুলো পড়বো। আচ্ছা, তাহলে একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও, ফ্রেন্ডদেরকে শেয়ার করে দাও, মেনশন করে দাও, একটু তাড়াতাড়ি করে দাও। আচ্ছা, আর তোমাদেরকে কয় সেকেন্ড দিলাম, তাড়াতাড়ি একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দিবা, সবাই তাড়াতাড়ি যুক্ত হয়ে যাবা, সবাই একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও। ঠিক আছে, আর ফ্রেন্ডদেরকে মেনশন করে দিবা, আর তোমাদের প্রোফাইলে একটু এটা শেয়ার করে দিও, এই ক্লাসটা একটু শেয়ার করে দিবা, বেশি থেকে বেশি মানুষ যেন ক্লাসটা দেখতে পারে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের ওই তৃতীয় অধ্যায়, আজকে তৃতীয় অধ্যায় ইনশাআল্লাহ আমরা একটু দেরি হয়ে গেছে আসতে, তো ইনশাআল্লাহ আমরা একটু তাড়াতাড়ি আজকে চেষ্টা করব শেষ করে দেওয়ার। একটু শেয়ার করে দাও, ফার্স্ট শেয়ার করে দাও, আমিও শেয়ার করে দিই। ঠিক আছে, আচ্ছা আচ্ছা তাহলে ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাইয়া, আপনাকে এত কষ্টে খুঁজে পেলাম কেন? আমাকে কষ্টে কেন খুঁজে পাইতে হবে? আচ্ছা, নাকি দেরি হয়ে গেছে এটা বললা, যে দেরি হয়ে গেছে? ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দেই। সবাই খাতা কলম নিয়ে বসছো? খাতা কলম নিয়ে রেডি থাকো, খাতা কলম নিয়ে প্রস্তুত হও, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত হও। না, ভাবার কিছু নাই, আমি আসবো না কেন? আমি যেহেতু বলছি আসবো, সেহেতু অবশ্যই আসবো। একটু দেরি হয়ে গেছে কারণ আমিও আজকে মানে খেলাধুলা করতে গেছি, একটু হয়ে গেছে, যাই হোক একটু দেরি স্বাভাবিক, তাই না? আচ্ছা, তাহলে আজকে আমরা পড়বো তৃতীয় অধ্যায়ের পার্ট 8 থেকে। আর ইবিসিআই, ইবি, ডিসিআইসি কোড যেগুলো আছে, তারপরে তোমার বিসিডি কোড, আস্কি কোড, এইগুলো একটু স্কিপ করছি আমরা, কারণ আমরা আজকে আমাদের মেইন যে টপিকগুলো থাকে আসে সৃজনশীল থেকে এগুলো করবো। এইচএসসি 25 কমার্সে কোনো কোর্স রয়েছে কি? সবারই কোর্স আছে, সায়েন্স আর্টস কমার্স সবারই কোর্স আছে আমাদের এখানে। ঠিক আছে, তাহলে আমরা আজকে কি কি পড়বো বলছি, একটু নোট করি, শুরু করে দেই। আমরা অনেক দেরি করে ফেলছি, আর দেরি করা যাবে না। ঠিক আছে, তোমাদের আর দেরি করা যাবে না, 2 থেকে 3 মিনিট হয়ে গেছে অলরেডি। তো শুরু করি। আজকে আমাদের টার্গেটটা তাহলে কি কি পড়বো বলে দিলাম। বুলিয়ান অ্যালজেব্রা, বুলিয়ান স্বতঃসিদ্ধ, বুলিয়ান উপপাদ্য। তাহলে বুলিয়ান অ্যালজেব্রা উদ্ভাবক হলেন প্রখ্যাত ইংরেজি গণিতবিদ জর্জ বুল। এগুলো লাগে না, মানে বুলিয়ান মানে কি তার নাম অনুসারেই করা হয়েছে। তো এইখানে বুলিয়ান অ্যালজেব্রা মূলত কি করা হয় এটা আমাদেরকে একটু পড়তে হবে, তাই না? তো দেখো, বুলিয়ান অ্যালজেব্রা মূলত লজিকের সত্য অথবা মিথ্যা এই দুটি স্তরের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। তার মানে কি, লজিকের কথাগুলো জাস্ট আমি যেগুলো বলবো এগুলো একটু মাথায় রাখবা, তাহলে তোমাদের জন্য ইজি হয়ে যাবে। এটা কোন ক্লাস, কোন অধ্যায় ক্লাস হবে ভাইয়া? ভাইয়া তোমরা কি কালকে ক্লাস করো নাই? তোমরা কি কালকে ক্লাস করো নাই? আজকে আমাদের আইসিটি ক্লাস, আইসিটি 3rd চ্যাপ্টার পড়ানো হচ্ছে। 3rd চ্যাপ্টারে বলতে পারো লাস্ট ক্লাস অথবা সেকেন্ড লাস্ট ক্লাস। তাহলে মূলত লজিকের কি, সত্য অথবা মিথ্যা এ দুটি স্তরের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। অপরদিকে সকল ডিজিটাল ডিভাইস বাইনারি পদ্ধতিতে কাজ করে। তাহলে সকল ডিজিটাল ডিভাইস, ডিজিটাল ডিজিটাল বলতে বোঝাচ্ছে সেখানে ডিজিট আছে। তাহলে কি কি ডিজিট আছে ভাই? আমরা জানি 0 1, তাই না? আমরা আগে থেকে জানি যে 0 আর 1 থাকে, কাজ করে। এই ডিজিটাল ডিভাইসে গাণিতিক ও যুক্তিমূলক কাজ করার জন্য বুলিয়ান অ্যালজেব্রা ব্যবহৃত হয়। মানে এই লজিকটা কি আসলে সত্য নাকি মিথ্যা,
এই জন্য আমরা অ্যালজেব্রা এই বুলিয়ান অ্যালজেব্রাটা ব্যবহার করে থাকি। বোঝা গেছে? এতটুকুই কথা। তাহলে এরপর নেক্সট দেখি, বুলিয়ান অ্যালজেব্রা সত্য ও মিথ্যাকে যথাক্রমে বাইনারি 1 ও 0 দ্বারা পরিবর্তন করে ডিজিটাল ডিভাইসের সকল গাণিতিক সমস্যা বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যে সমাধান সম্ভব হয়। তার মানে 1 বলতে বোঝাচ্ছে কি সে সত্য, আর 0 বলতে বোঝাচ্ছে, 0 বলতে বোঝাচ্ছে সে মিথ্যা। বুঝা গেছে? এতটুকু জাস্ট নোট করবা। ডিজিটাল ডিভাইসে কোন সার্কিটে বিদ্যুতের উপস্থিতিকে 1 ধরা হয়, মানে আছে, সত্য, হ্যাঁ, এই সব কিছু বলতে বোঝাচ্ছে এই যে 1। ঠিক আছে? বিদ্যুতের উপস্থিতি মানে এখানে বিদ্যুৎ আছে, এটা বোঝাচ্ছে ডিজিটাল ডিভাইসের ক্ষেত্রে। এবং বিদ্যুতের অনুপস্থিতিকে 0 ধরা হয়ে থাকে। 0 মানে না, 0 দ্বারা নেগেটিভ জিনিস আমরা বুঝতেছি এক কথায়। তাহলে ডিজিটাল সিস্টেমে ভোল্টেজ লেভেল 0 থেকে 0.8 ভোল্টকে লজিক 0 ধরা হয়, এবং ভোল্টেজ লেভেল 2 থেকে 5 ভোল্টকে লজিক। এগুলো তোমাদের লাগবে না, এগুলো আমাদের লাগবে না। এরপর দেখো বুলিয়ান অ্যালজেব্রার বৈশিষ্ট্যগুলো একটু দেখি। বুলিয়ান অ্যালজেব্রায় মাত্র 2টি অঙ্ক 0 এবং 1 ব্যবহৃত হয়। আচ্ছা, এগুলো কিন্তু এইচএসসি 26 ব্যাচ যারা আসো তাদের, অথবা এইচএসসি 25 যেটাই বলো, এইচএসসি 25 এবং 26 তোমাদের কেউ এগুলো এইভাবে পড়ে থাকো না, তোমরা জাস্ট বুলিয়ান অ্যালজেব্রার উপপাদ্যগুলো পড়ে থাকো। তো এইটা একটু পড়ে নাও, এটা একটু পড়লে তোমাদের কনফিউশন থাকবে না যে কি করতেছি, কেন করতেছি। বুলিয়ান চলকের 2টি মান থাকায় বুলিয়ান অ্যালজেব্রা দশমিক অ্যালজেব্রার তুলনায় অনেক সহজ পদ্ধতি। বুলিয়ান অ্যালজেব্রায় কোনো ধরনের ভগ্নাংশ, লগারিদম, বর্গ, ঋণাত্মক সংখ্যা, কাল্পনিক সংখ্যা ইত্যাদি ব্যবহার করা যায় না। তো এই যে এই জিনিসটা এমসিকিউ টাইপের হইতে পারে যে বুলিয়ান অ্যালজেব্রায় কি কি ব্যবহার করা যায় না। তাহলে কি কি ব্যবহার করা যায় না? ভগ্নাংশ ব্যবহার করা যায় না, লগারিদম ব্যবহার করা যায় না, বর্গ, ঋণাত্মক সংখ্যা, কাল্পনিক সংখ্যা কিছুই ব্যবহার করা যায় না। বুলিয়ান অ্যালজেব্রাতে জাস্ট তুমি 0 or 1, 0 অথবা 1 এই দুইটা জিনিস ব্যবহার করে থাকবা। ঠিক আছে? আচ্ছা, বুলিয়ান অ্যালজেব্রায় শুধুমাত্র যৌক্তিক, যোগ, গুণ ও পূরকের মাধ্যমে সমস্ত গাণিতিক কাজ করা হয়। কি কি করা যায়? তাহলে যোগ করা যায়, গুণ করা যায় ও পূরক। ঠিক আছে? তাহলে এখন আমরা যে আসতেছি যোগ, বুলিয়ান অ্যালজেব্রার যোগটা, আচ্ছা আমরা বাইনারি যোগ করছি না এমনিতে এইভাবে 1 1 1 প্লাস করে করছি না, আমাদের মানটা কি আসতো? 1 1 আসতো না? 1 1 আসতো না? আচ্ছা, দেখা কি যাচ্ছে যে বাইনারিতে আমরা যে করছিলাম কালকে আমরা করছি, তাই না? কালকে করছি কি কি করছিলাম দেখো দেখি, যে 1 1 1 তিনটা 1 যোগ করলে কি হয় আমরা শিখছি, আর তিনটা 1 যোগ করলে হয়ে থাকে 1 1, তাই তো? আর দুইটা 1 যোগ করে থাকলে কি হয় ভাইয়া? দুইটা 1 যোগ করলে আমাদের 1 আর 0 আসে। এটা আমরা শিখছি বাইনারি যোগ। এটা কি যোগ? বাইনারি যোগ। এখন একটু নোট করবা যে বুলিয়ান অ্যালজেব্রা যোগে যে অ্যালজেব্রাটা আছে এখানে 1 2 1 তুমি যতগুলো 1 এ যোগ করো তোমার অ্যানসার আসবে 1। ঠিক আছে? কারণ এটা কিন্তু সেই 1 কে বোঝাচ্ছে না, এটা বোঝাচ্ছে যে এখানে বিদ্যুৎ আছে অথবা সার্কিট ওপেন, সার্কিট অন আছে। ঠিক আছে? এটা দ্বারা হ্যাঁ বোধক বোঝাচ্ছে। তার মানে তুমি যতগুলো সার্কিটই রাখো সবগুলো ওপেন রাখতেছো, তোমার কি আসবে? একটাই ওপেন বুঝাবে, তার মানে কি অন আছে, এটা বোঝাচ্ছে যে অন আছে। বোঝা গেছে? তাহলে তুমি 3টা 1 করো, 4টা 1 করো, 5টা 1 করো, 10টা 1 করো, যতগুলো 1 করো তোমার মান কি আসবে? 1ই আসবে। বোঝা গেছে? বুঝতে পারছো সেটা? তাহলে এটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার যোগ, বুলিয়ান অ্যালজেব্রা যোগ। বুঝতে পারছি? আচ্ছা, নেট কি প্রবলেম করতেছে? আমার ভয়েস কি তোমরা শুনতে পাচ্তেছো ক্লিয়ারলি? আজকে বলবা, কালকে ক্লাসটা তো আমরা মানে ভয়েসের কারণে, সাউন্ডের কারণে আমরা করতেই পারলাম না। যাই হোক, যা হয়ে গেছে হয়ে গেছে। ভাইয়া সিকিউ টাইপ বুঝা দিবেন। হ্যাঁ মারিয়া আক্তার, তুমি 26, আমি বুঝতে পারছি, সমস্যা নাই, সবই বুঝাই দিব ভাই, তোমাদের এমসিকিউ সিকিউ সবই বুঝাই দিব, সমস্যা নেই। তাহলে বুলিয়ান অ্যালজেব্রায় কোনো ধরনের জ্যামিতিক বা ত্রিকোণমিতিক সূত্র ব্যবহার করা যায় না। বুঝতে পারছো? এখানে কোনো সূত্র নাই, কোনো ধরনের জ্যামিতিক বা ত্রিকোণমিতিক সূত্র নাই। তাহলে বুলিয়ান অ্যালজেব্রাটা কি, এর বৈশিষ্ট্যগুলো আমরা ক্লিয়ার হইতে পারছি। ঠিক আছে? সে কাজ করে 0 আর 1 নিয়ে। তাহলে আমরা একটু ফাস্ট আগাই। তো এটা হয়ে গেল। বুলিয়ান অ্যালজেব্রায় নিম্নোক্ত উপাদানগুলো রয়েছে, প্রতীক বা মৌলিক মানে চিহ্ন দুইটাই আছে। কি কি? ট্রু অথবা এই যে ট্রু যেটা, অন যেটা, ট্রু যেই কথা, অন সেই কথা, ওয়ান সেই কথা, ফলস, অফ, 0 এই কথা। ঠিক আছে? তার মানে চিহ্ন কি দুইটা আসলো? চিহ্ন আসলো 0 আর 1। বুঝা গেছে? এবার বলছে অপারেটর মানে কিভাবে করা হয় কাজটা, কি কি করা হয়। এন্ড, অর, নট, আমরা আশা করি এগুলো বুঝি যে এন্ড এই ফোটা, ধরো এই যে এ, আমরা যেটাকে বলে থাকি এ ইন্টু বি। ঠিক আছে? আমরা কিন্তু এটা দ্বারা কি বুঝি? যে এটা দ্বারা বুঝায় গুণ। ঠিক আছে? তাহলে যেহেতু বুলিয়ান অ্যালজেব্রা 3টা জিনিস নিয়ে কাজ করে, যোগ, গুণ, পূরক, যোগ, গুণ, পূরক। বলো বুলিয়ান অ্যালজেব্রা কোন 3টা জিনিস নিয়ে কাজ করে? যোগ, গুণ, পূরক।
কি কি এগুলো নোট করে ফেলবা। তার কাজই হচ্ছে যোগ, গুণ, আর একটা কি পূরক। ঠিক আছে, ঠিক আছে, যোগ গুণ পূরক। তাহলে যোগ গুণ পূরক, গুণের কাজটা কোনটা? এই যে এন্ড, মানে এইখানে এন্ড বলতে এবং না, এখানে এন্ড বলতে কি, এখানে এন্ড মানে হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে, বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে এন্ড মানে হচ্ছে গুণ, অর মানে অথবা বা না, এখানে অর মানে হচ্ছে যোগ, অর মানে যোগ। আর এই যে চিহ্নটা আছে না নট, এটাকে নট বলা হয়। তো এটা কি, তুমি যে তোমার উপরে একটা মাথার উপরে একটা দাগ দিয়ে দিছি নট, তার মানে তুমি নট, মানে বোঝাচ্ছে আমি যেটা বলতে চাচ্ছি যে নটটা হচ্ছে যেমন ধরো এ একটা সার্কিট ধরলাম অথবা এ একটা লজিক, ঠিক আছে। তো যখন আমি এর উপরে এই চিহ্নটা দিয়ে দেবো পূরক চিহ্ন, এটা হয়ে যাবে এ নট। এটা তারা বোঝাচ্ছে যে এই মানটার বিপরীত মান, কি বোঝাচ্ছে? পূরক। তাহলে এটা কি, ওইটাকে বলা হয় থাকে পূরক, মানে বিপরীত মানটাকে, ঠিক আছে, কি বলা হয় থাকে? পূরক বলা হয় থাকে। বুঝতে পারছি? সরলীকরণ পারবা, সরলীকরণও ইজি, যে কয়টা দেখা দিব ওই কয়টা করিও। ভাই ক্লাসটা নিতে দাও, সিরিয়ালি নিতে দাও আমাকে, আমি তো তোমাদের এরপরে তো আছে পুরো, তোমার সত্য সারণী সপ্তাহ আছে, সরলীকরণ আছে। সরলীকরণ দরকার হলে আমি আলাদা করে তোমাদের ভিডিওই করে দিব, ঠিক আছে। তোমরা যদি চাও, তোমরা যত বেশি রেসপন্স করবা তত বেশি আমাদের কাজের আগ্রহটা বাড়বে। সত্য কথা যেটা, তোমরা এখন ক্লাস করতেছো না, মাত্র 80 জন ক্লাস করতেছো, আইসিটি ক্লাস তো মাত্র 80 জন করলে হবে না, তাই না? আরো বেশি বেশি করে স্টুডেন্ট যদি ক্লাস করো, আমাদের তাহলে কি থাকবে যে হ্যাঁ অনেক বেশি স্টুডেন্ট ক্লাস করতেছে, আমাকে ভালো করে সার্ভিসটা আরো বেশি দিতে হবে। যদিও একজন থাকলেও আমি সেম এফোর্টটাই দিব, এটা জাস্ট বললাম যাতে স্টুডেন্ট আমাদের কি হয় বাড়ে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট নট মানে বিপরীত। হ্যাঁ, এই জিনিসগুলো আমি একবারে ক্লিয়ার করে দিচ্ছি, যখন আমি সৃজনশীল করাবো অথবা পরীক্ষা নিব, তখন যদি কেউ ভুল করছো তখন তার খবর খারাপ আছে, বুঝিও, তখন বিটিভির খবরের মতো ঝিরঝির করবা, মনে রাখিও। তাহলে মৌলিক অপারেশনগুলো কি কি? অপারেশন বলতে এই যে এন্ড গুণ করা, অর যোগ করা, নট পূরক করা। তো আমরা বুঝতে পারছি তাহলে তিনটা জিনিস, আশা করি বুঝতে পারছো। এগুলো নোট করে ফেলবা সাথে সাথে, আর আমাদের গ্রুপে দিয়ে দিবা। আর আজকে এইচএসসি 25 ব্যাচ, এইচএসসি 25 ব্যাচ, শুধুমাত্র এইচএসসি 25 এর কথা বলতেছি, এইচএসসি 25, তোমরা রেডি থাকিও সন্ধ্যা 7টায়, সন্ধ্যা 7টায়, কয়টায়? 7টায়। তোমাদের জন্য চমক আসতেছে, তোমাদের জন্য চমক আসতেছে, চমক, ঠিক আছে। তো চমকটা কি তখনই শুনিও, জাস্ট এখন একটু বলে রাখলাম। তো বুলিয়ান উপপাদ্য, ডি মর্গান উপপাদ্য, দ্বৈত নীতি ইত্যাদি। তাহলে বুলিয়ান উপপাদ্য, বুলিয়ান চলক কোনগুলো? বুলিয়ান চলক হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা যে রাশির মান পরিবর্তনশীল তাকে বুলিয়ান চলক বলে, যে রাশির মান পরিবর্তনশীল। তাহলে a প্লাস বি, এখানে অনেকগুলো হইতে পারে, ঠিক আছে, নির্দিষ্ট কোনো ইয়া নাই। তাহলে বুলিয়ান ধ্রুবক কোনগুলো? যে বুলিয়ান অ্যালজেব্রা যে রাশির মান অপরিবর্তনশীল তাকে বুলিয়ান ধ্রুবক বলে। আমরা এমনি যে চলক ধ্রুবক পড়ে আসছি, এইটাই সেম কথা, ঠিক আছে। তো বুলিয়ান পূরক কি? এই যে বুলিয়ান অ্যালজেব্রা যে কোনো চলকের মান 0 অথবা 1, এই 0 ও 1 কে একটি অপরটির বুলিয়ান পূরক বলা হয়ে থাকে। তার মানে কি একের পূরক কি? একের পূরক কি বলতে পারবা? তোমাকে একটা এমসিকিউ দিয়ে দিল, প্রশ্ন করলো যে একের পূরক কত, একের পূরক কত? একের পূরক অ্যান্সারটা হবে 0। তাহলে 0 এর পূরক কত? 1। একের পূরক 0, 0 এর পূরক 1। বোঝা গেছে? আচ্ছা, গণিতের ভাষায় এই যে চিহ্নটা দেওয়া হয় এটাকে বলা হয় পূরক। বোঝা গেছে? আমরা নট দিয়েও লিখি এর ক্ষেত্রে, বুলিয়ানের ক্ষেত্রে। আচ্ছা, তো একটু আগে আমি তোমাকে যোগের কথাটা বলে দিলাম, তো এখানে একটা বলে দিই, আরেকবার বলে দিব। যোগের বুলিয়ান স্বতঃসিদ্ধ, মানে বুলিয়ান অ্যালজেব্রায় যোগটা কিরকম হয়ে থাকে, ঠিক আছে। যোগ চিহ্নকে যৌক্তিক যোগ হিসেবে ব্যবহার করা হয়। যৌক্তিক যোগের 4টি নিয়ম প্রচলিত, মানে এটা হচ্ছে বাইনারি যোগ না, এটা কি যোগ? এটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা যোগ, বুলিয়ান অ্যালজেব্রা যোগ। তাহলে দেখবা 0 0 0 যোগ করলে হয় 0, 0 1 যোগ করলে হয় 1, 1 আর 0 যোগ করলে হয় 1, 1 1 যোগ করলে হয় 1। মানে এইখানে আমি তোমাকে সুন্দর একটা কথা বলে দেই, যে এই যে যোগ, যৌক্তিক যোগের কথা বলতেছি, যে বুলিয়ান যোগের ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে? বুলিয়ান যোগের ক্ষেত্রে। এটা একটু নোট করে ফেলো, বুলিয়ান যোগের ক্ষেত্রে। এবার ডি মর্গান আরো তো আছেই। বুলিয়ান যোগের ক্ষেত্রে যদি একটি, মানে শুধু যদি একটা এক থাকে, একটি এক থাকে যোগের ক্ষেত্রে কিন্তু, তবে উত্তর 1 আসবে। একটি এক থাকে, একটি কি থাকে? 1, ইংরেজিতে লিখে দিলাম, তাহলে উত্তর কি আসবে? 1 আসবে। কি আসবে? উত্তর কি আসবে? 1 আসবে। বুলিয়ান যোগের ক্ষেত্রে যদি একটি এক থাকে, দেখো তো
তোমার এইখানে কি একটা এক আছে? কোনো এক আছে এটার মধ্যে? বলো দেখি। নাই ভাইয়া। কি নাই? কোনো এক নাই, সব কি শূন্য শূন্য। তাহলে এটার অ্যান্সার শূন্য আসছে। তুমি এখন এখানে জিনিস খেয়াল করো পরেরটাতে, এখানে একটা এক আছে, এখানে একটা এক আছে। একটা এক যদি থাকে তাহলেই অ্যান্সার কি আসবে? এক আসবে। মনে থাকবে, বুলিয়ান যোগের ক্ষেত্রে, নট বাইনারি যোগ। আমি বারবার বলতেছি বাইনারি যোগের সাথে গুলিয়ে ফেলানো যাবে না। তারপরে দেখো এখানে দুইটা এক আছে, থাকলেও কি হয়েছে? এক হয়েছে। এই যে বাইনারির সাথে এখানেই পার্থক্য। তো এখানে যদি আমি আরো এক বলতাম, তিনটা এক, চারটা এক, পাঁচটা এক, ছয়টা এক, যত যোগ করো অ্যান্সার ওয়ানই আসবে। ঠিক আছে? বুলিয়ান যোগের ক্ষেত্রে কি তাহলে আসবে? যতগুলো তুমি ওয়ান যোগ করো তাহলে অ্যান্সার কি আসবে? ওয়ান আসবে। বোঝা গেছে? বুঝতে পারছি? আচ্ছা, পরেরটাতে যাই তাহলে। পূরকের বুলিয়ান স্বতঃসিদ্ধ। এই যে একের পূরক শূন্য, শূন্যের পূরক এক। আমাদের এত ডিটেলস তো দরকার নাই, আমরা যেগুলো ডিটেলস না পড়লেও চলবে সেগুলো আমরা পড়বো না। বোঝা গেছে? তাহলে বুলিয়ান দ্বৈত নীতি, যে বুলিয়ান অ্যালজেব্রা ব্যবহৃত সকল উপপাদ্য বা সমীকরণ যে দুটি নিয়ম মেনে একটি বৈধ সমীকরণ থেকে অপর একটি বৈধ সমীকরণ নির্ণয় করা যায় তাকে বুলিয়ান দ্বৈত নীতি বলে। এক কথা কি, বুলিয়ান দ্বৈত নীতি দ্বারা এখানে বোঝাচ্ছে কি, যোগ থেকে গুণ কিভাবে করবে, গুণ থেকে কিভাবে যোগ করা হয়, এই বিষয়টাকে বোঝাচ্ছে। তাহলে দেখো, শূন্য এবং এক পরস্পর বিনিময় করে, অর্থাৎ শূন্য এর পরিবর্তে এক এবং একের পরিবর্তে শূন্য ব্যবহার করে। অর যোগ এবং এন্ড গুণ পরস্পর বিনিময় করে, অর্থাৎ অর এর পরিবর্তে এন্ড এবং এন্ড এর পরিবর্তে অর বসানো যায়। কিভাবে বসানো যায় আমরা এগুলো দেখবো। তো দেখি, আমরা এগুলো দেখি। তো দেখো উদাহরণ, এক যোগ এক, এক যোগ এক সমান সমান এক সমীকরণে একের পরিবর্তে শূন্য, শূন্য এবং প্লাসের পরিবর্তে গুণ বসিয়ে পাই। একের পরিবর্তে আমি কি বসাবো? শূন্য বসাবো। তাহলে বসাই, শূন্য বসাই। এক ছিল দুইটা, তো শূন্য বসছে, দেখো এরপরে শূন্য। এটাও একটি বৈধ সমীকরণ। এটা একটা কি বৈধ সমীকরণ? কারণ কি, তুমি শূন্য শূন্য গুণ করলে অথবা শূন্য, হ্যাঁ কারণ কি গুণ করছে কি জন্য? দেখো তো এখানে কি ছিল? প্লাস ছিল। তাহলে আমি কি বলছি এখান থেকে বোঝাচ্ছে দ্বৈত নীতি, মানে আমি কি চেঞ্জ করব। আমরা জানি গুণ আর যোগ নিয়ে কাজ করে আর পূরক নিয়ে কাজ করে। তো পূরকের কথা বাদ, গুণ আর যোগের মধ্যে যোগ চিহ্নকে যদি আমি কি করে দেই? গুণ করে দেই, এবং একের পরিবর্তে কি বসে এখানে? যা শূন্য আর এক নিয়ে কাজ করে। তাহলে একের পরিবর্তে আমি শূন্য বসাচ্ছি, একের পরিবর্তে। তাহলে কি দাঁড়াচ্ছে? প্রথমে ছিল আমার এক যোগ এক সমান সমান এক। তো এইটাকে যদি আমি এখন লিখি যে একের পরিবর্তে আমি শূন্য বসাবো, যতগুলো এক আছে আমি শূন্য বসাবো, এবং যোগের পরিবর্তে আমি গুণ বসাবো, তাহলে আমার অ্যান্সার শূন্য আর শূন্য গুণ করলে কি শূন্য হয় না? শূন্য 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 হয় কি? এইটাই বুঝাইছে দ্বৈত নীতি, আর কিচ্ছুই না। বুঝে গেছে? তাহলে বুলিয়ান উপপাদ্য, এই যে এবার আমরা কি করব? বুলিয়ান উপপাদ্য। 1940 সালে ইভি হান্টিংটন বুলিয়ান অ্যালজেব্রার জন্য কিছু উপপাদ্য তৈরি করেন, যার সাহায্যে বুলিয়ান অ্যালজেব্রার জটিল সমীকরণকে সরলীকরণ করা যায়। এই উপপাদ্যগুলো হচ্ছে হান্টিংটন উপপাদ্য বলা হয়ে থাকে। তো আমার এগুলোর দরকার নেই, আমি জাস্ট কি রাখবো? উপপাদ্যগুলো দেখবো। ঠিক আছে? যোগের ক্ষেত্রে, গুণের ক্ষেত্রে, পূরকের ক্ষেত্রে। তা আমি একবার লিখবো, তোমরা নোট করে ফেলবা। তো যোগের ক্ষেত্রে এর সাথে যদি আমি 0 যোগ করি, আমার মানটা এই আসবে। কি আসবে? এ আসবে। কিভাবে আসবে? কেন আসবে? তো দেখো, এর জায়গায় যদি আমি জানি কি বুলিয়ানে কি দুইটা জিনিস বসাতে পারি না, একটা শূন্য, একটা ওয়ান। ঠিক আছে? তো আমি যদি আমি শূন্য ধরি, এখন ধরো আমি কি ধরলাম? এখানে আমি এ সমান সমান শূন্য ধরলাম। ঠিক আছে? তো শূন্য ধরলে মানটা কি আসবে? এর জায়গায় শূন্য বসাও, যোগ শূন্য সমান সমান শূন্য শূন্য যোগ করলে কি হয় ভাইয়া? শূন্যই হয়। তো এই যে এর মানটা শূন্য ধরছি, অ্যান্সার কি আসছে? এ শূন্য আসছে, আসছে। এখন আমি যদি এ কে 1 ধরি, তাহলে কি আসে দেখো দেখি। এই এর জায়গায় 1 বসাও, তাহলে 1 প্লাস 0। আর আমি বলছি না ভাইয়া, যোগের ক্ষেত্রে একটা এক থাকা মানে সেখানে পুরোটা কি হয়ে যাবে? এক হয়ে যাবে। অ্যান্সারটা কি আসবে? এক হয়ে যাবে। তো দেখো তো, এ 1 ধরছি, উত্তর কি 1 আসছে কিনা? 1 আসছে। তো 1 কে কি আমি এ লিখতে পারি না তাহলে? কারণ কি, আমি তো এর মানটাই 1 ধরছি। তাহলে দেখো, এই জায়গায় এ থাকা বা 1 থাকলে মানটা এই সেমই থাকতেছে। বোঝা গেছে? এর জায়গায় যদি 0 বসাও, এই এর মানও 0 আসবে। এখানে যদি 1 বসাও, এখানেও 1 আসবে। তাহলে বাকিগুলো সব একই নিয়মে যোগের ক্ষেত্রে। বোঝা গেছে? এখন জাস্ট আমি পরেরটা করাই দেই, যে a প্লাস a নট কিভাবে 1 হয়ে থাকে। তো তোমার কিন্তু এগুলোকে মনে রাখতে হবে, এই উপপাদ্যগুলোকে মনে রাখতে হবে। ঠিক আছে? এই উপপাদ্যগুলোকে সবগুলোকে মুখস্থ রাখতে হবে কিভাবে হইলো। তারপর দেখো, a প্লাস 1 সমান সমান 1 হবে। কারণ কি ভাইয়া a প্লাস 1 সমান সমান 1 কেন হবে? কারণ কি, আমি যখন তোমার স্টুডেন্ট ছিলাম আমি এগুলো বুঝতাম না, আমি জাস্ট মুখস্থ করে গেছি। তো এখন জাস্ট বোঝা যায় যে এগুলো কিন্তু বেশি কঠিন কিছু না। তুমি এর জায়গায় যদি 0 বসাও, তাহলে 0 প্লাস 1 সমান সমান একটা 1 তো আছেই, তাহলে আমার মানটা কি আসবে? 1ই আসবে।
বুঝতে পারছি? তাহলে মানটা কি আসবে? 1 আসবে। তো এখন আমি যদি এর জায়গায় আবার একটা 1 বসাই, তাহলে দেখো তো 1 + 1, আমার বুলিয়ান অ্যালজেব্রা আমি কি শিখছি? যতগুলো 1ই হোক, যদি একটা 1 থাকে যোগের ক্ষেত্রে, আমার 1 আসবে। কি আসবে? 1 আসবে। বোঝা গেছে? তাহলে আমরা এটা বুঝতে পারছি। পরেরটাও আমার সেম, a + a হইলে এই হয় आंसर। a + a হইলে দুইটা a যোগ করলে আমি এটার একটা উত্তর পাবো, a পাবো। কিভাবে? যদি আমি a কে 0 ধরি, 0 + 0 = 0। আবার যদি আমি a কে 1 ধরি, তাহলে 1 + 1 = 1। আশা করি এগুলো বুঝতে পারবো। এই যে কে যেন কমেন্ট করছিলা, সোনাময়না চান্দুরা, সোনাময়না চান্দু, যারা বলতেছিলা, হ্যাঁ, যারা বলতেছিলা যে ভাইয়া সরলীকরণ পারি না, তো সরলীকরণ কই থেকে আসছে ভাই? সরলীকরণগুলা এই যোগ গুণ পূরক থেকেই করা হয়। আর দুইটা নিয়ম আছে, আমি তো দেখাচ্ছি। তাহলে দেখো, এই জিনিসগুলো মনোযোগ দিয়ে দেখো, এগুলো কি তোমার ইজি মনে হইতেই পারে, স্বাভাবিক, কিন্তু অনেকে আবার এগুলো বুঝো না, জন্যই সরলীকরণটা পারো না। তাহলে আমি প্রমাণটা দেখাই দিলাম যে কিভাবে হচ্ছে এটা দেখাই দিলাম। এখন a প্লাস, দেখো, তাহলে এখন বলছে a + a0 সমান কি আসে ভাইয়া? a + a0 সমান 1 আসবে। কেন 1 আসবে? আমি যদি a কে 0 ধরি, আমার a0 মানে হচ্ছে 1, আর আমি জানি একটা 1 আসা মানেই সেটা 1। বোঝা গেছে? এখন আমি যদি a কে 1 ধরি, তাহলে পরেরটা 0 আসবে। তো একটা 1 তো আমার আছেই যোগের ক্ষেত্রে, তাহলে আমার মানটা 1ই আসবে। তাহলে মনে থাকবে। তাহলে লিখে ফেলো, a + 0 সমান কি আসে? এই আসবে। a + 1 সমান 1 আসবে। a + a সমান a আসে। কেন আসে বুঝাই দিছি। এরপরে a + a0 সমান কত আসে? কি আসে বলো দেখি? 1 আসে। বুঝা গেছে? তাহলে বুঝতে পারছো? এখন সেম ভাবেই গুণের গুলা করব। তো গুণটাও করি আমরা, দেখি গুণের ক্ষেত্রে কি বলছে। আচ্ছা, তো গুণ জিনিসটা হচ্ছে, যেমন যোগের ক্ষেত্রে আমি তোমাকে কি লিখে দিছিলাম, যে যোগের ক্ষেত্রে, একটু লিখে ফেলো তো, এটা আরেকবার একটু লিখে ফেলো। যোগের ক্ষেত্রে একটু নোট করে ফেলো, একবার লিখছো মনে হয়। একটা 1 থাকলেই উত্তর 1 আসবে। উত্তর কি আসবে? 1 আসবে। বুঝতে পারছো? যোগের ক্ষেত্রে। আর গুণের ক্ষেত্রে একটা যদি কোথাও শূন্য থাকে, এই মহাশয়কে দেখো, শূন্য মহাশয় থাকে, একটা শূন্য থাকে, তবে উত্তর 0 আসবে। বুঝতে পারছি? কি আসবে? উত্তর কি আসবে? 0 আসবে। উত্তর কি আসবে? 0 আসবে। বোঝা গেছে? তাহলে উত্তর কি আসবে? একটা শূন্য থাকলে 0 হবে। বোঝা গেছে? এই জিনিসটা বোঝা গেছে তো? হ্যাঁ, এগুলো সব সহজ, ঠিকই আছে। এগুলো সহজ, আমিও জানি। তো কারণ এগুলো কিন্তু আবার ইয়াতে লাগবে। ঠিক আছে, সহজ হলে তাহলে স্কিপ করি, বোঝানোর দরকার নেই, তাই না? তো দেখো, গুণের ক্ষেত্রে a সমান a * 0 হইলে সে 0 হবে, a 1 হইলে এর সাথে 1, তার মানে এর মান যদি কি হয়, এর মান যেটা হবে সেটা হবে। কি হবে দেখো, এখন a আর 1 যদি আমি গুণ করি, তাহলে আমার a হয়। ঠিক আছে, আমরা এতদিন a এককে a পড়ে আসছি, b এককে b এরকম পড়ে আসছি না, যে b এর সাথে 1 গুণ করলে সেটাই থাকে। তো কিভাবে হয়? a কে যদি আমি 0 ধরি আর 1 গুণ করি, তাহলে আমার 0 আসবে অবশ্যই। কারণ a কে যদি 1 ধরি আর 1 গুণ করলে কি হয়? 1 হয়। বুঝা গেছে? তাহলে এগুলো বুঝতে পারছো। আর পূরকের ক্ষেত্রে দেখো, পূরকের ক্ষেত্রে আমার a0 মানে হচ্ছে, a0 হচ্ছে এর বিপরীত, এর বিপরীত। সবাই একটু নোট করো, 25, 26 সবাই এইগুলো কাজে লাগবে। এর বিপরীত হচ্ছে a0। এই নটটাকে যে আবার না বলি, দুইবার না মানে হ্যাঁ, তাহলে a0 কে আমি আবার নট বলতেছি, তবে a0 না। তাই a0টা যদি না হয়, তাহলে কি হবে? a হবে। তাহলে দুইবার নট দিলে সেটা আবার a তে পরিণত হয়ে যাবে। বুঝা গেছে?
বোঝা গেছে? হ্যাঁ, এগুলো আজকেই শুরু করছি। তোমরা কোথায় থাকো? তোমরা তো ক্লাস মনে করো না মনোযোগ দিয়ে। তো বিনিময় উপপাদ্য, এই যে বিনিময় উপপাদ্য, এগুলো একটু দেখে ফেলো, এগুলো একটু দেখে ফেলো। লেখাগুলো কি বোঝা যাচ্ছে? লেখাগুলো হয়তো বা বুঝতে একটু অসুবিধা হচ্ছে। দেখো তো যেগুলো লেখা আছে এখানে দেখো, এই যে প্লাস আছে, এ প্লাস বি আছে, ইকুয়াল টু বি প্লাস এ, তার মানে এ প্লাস বি, বি প্লাস এ একই কথা, আর এ বি গুণ করা, বি এ গুণ করা একই কথা, এগুলো মাথায় রাখিও। আর এ প্লাস বি প্লাস সি ব্র্যাকেটটাকে দিয়েছে, তিনটাকে যোগ করতেছে, তো আগে এই দুটো যোগ করলেও যে মান আসবে, এই দুইটা আগে যোগ করলেও সেই মানই আসবে, এ প্লাস বি প্লাস সি। তো যদি এইভাবে ধরি যে এ প্লাস বি প্লাস সি, তো আমি এর মান ধরলাম 1। আচ্ছা আমি এখানে লিখে দেখাই, তো এই যেটা তো আচ্ছা এখানে থাক। দেখো তো এ প্লাস বি প্লাস সি বলছে, এ প্লাস এই ব্র্যাকেটটা দিয়ে বলছে কি বি আর প্লাস সিটাকে আগে যোগ করতে হবে, বি প্লাস সিটাকে আগে যোগ করতে হবে। আচ্ছা সমান সমান এটা যে করি, আর এ আর বি কে আগে যোগ করলেও আমার সেই মানটাই আসবে। বোঝা গেছে? সেই মানটাই আসবে। বুঝতে পারছো? তো সেম ভাবে আগে যে কোনো দুইটা গুণ করে পরের দুইটা গুণ করলেও ওই সমানই আসবে। অনুসংখ্য উপপাদ্য, বিভাজন উপপাদ্য, বিভাজন উপপাদ্য, এই যে এই জিনিসটা লিখে ফেলো। এটা হচ্ছে কি এ ইন্টু বি প্লাস সি, তার মানে এ দুইটার সাথেই কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। তাহলে আমি এটা এইভাবে লিখতে পারি, এ কে বির সাথেও গুণ করে দিব আর এ কে সির সাথেও গুণ করে দিব, তাহলে এ বি প্লাস এসি আসবে। বোঝা গেছে? এইভাবে সেম এটাও করা যায়, উল্টোটা করা যায়, এ প্লাস বিসি প্লাস ইকুয়াল, মানে এ প্লাস বিসি যেটা আছে এটাকে আমি ইকুয়াল দিয়ে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি লিখতে পারি, এ প্লাস বি ইন্টু এ প্লাস সি লিখতে পারি। এইটা একটু নোট করে রাখো, এগুলো নোট করে রাখো। তাহলে কি আসে? এ প্লাস বিসি যেটা আছে এটাকে আমি চাইলে কি করতে পারি, এ প্লাস বি ইন্টু এ প্লাস সি করতে পারি, এ প্লাস সি করতে পারি। কিভাবে করতে পারি? কিভাবে করতে পারি? এ আর এ কে গুণ করলে আমি এই পাবো, এ আর এ কে গুণ করলে কি পাবো? এই পাবো। ঠিক আছে? সেজন্য একটা আমাদেরকে অনেকগুলো সরলীকরণ প্র্যাকটিস করেন। ঠিক আছে? ঠিক আছে? আচ্ছা তাহলে এগুলোর পরে সহায়ক উপপাদ্য, এগুলো একটু মাথায় রাখো যে এ ইন্টু এ প্লাস বি সমান সমান এ, এ ইন্টু এ প্লাস বি সমান সমান এ, মানটা কি আসবে? এ আসবে। কিভাবে আমরা একটু দেখি মানটা কি আসলে কি সমান আসে কিনা আমরা দেখবো। তো এতটুকু সমান সমান এ আসে কিনা, তো এ ইন্টু এ প্লাস বি করি। তাহলে তো এর মান যদি আমি ধরি, এর মান আমি যদি 1 ধরি, তাহলে 1 ইন্টু এর মান 1 প্লাস বি মানও ধরলাম 1, তো দুইটার মানে 1 ধরছি। তাহলে 1 ইন্টু 1, কেন 1? দুইটা 1 কেন হইলো? 1 ইন্টু 1 কেন হইলো বলো দেখি? এ 1 আর 1 যোগ করলে কি হয়? 1 হয়। 1 1 যোগ করলে হবে, তাহলে 1 1 গুণ করলে হয়ে যাবে 1। তার মানে এর মান যেইটা ধরবো মানটা সেইটাই আসবে। বুঝা গেছে? সেম ভাবে সবগুলোই। তাহলে এরপরে দেখি বুলিয়ান উপপাদ্যটির সুইচিং সার্কিট। সুইচিং সার্কিট, এই সার্কিটগুলো আসলে অঙ্কন আমাদের আসে না। সার্কিটগুলো আসে না, ঠিক আছে? মুখস্থ করতে হবে, অবশ্যই মুখস্থ রাখতে হবে। এগুলো মুখস্থ না, এগুলো কি যে প্রমাণ যে এগুলো কি আসলে কোনটা হয়ে থাকে। তোমাকে এমসিকিউ গুলো কিভাবে দিয়ে থাকবে আমি ক্লিয়ার করে দেই। ধরো এটা দিয়ে দিল, এটা দিয়ে বললো যে এটা দিছে, যে বললো নিচের এটা কোনটার সাথে মিলে, মানে কি মিল আছে, অথবা এটা উত্তর কি হতে পারে, কোনটা মানে দুইটা কোনটা মানে বুঝাবে কি যে কোন দুইটা একই, কোন দুইটা একই, এই জিনিসটা তোমাকে বলতে পারে, চাইতেই পারে। তো এই জিনিসটা এইভাবে তুমি তখন উত্তর লিখবা যে আমার ধরো দেওয়া আছে কি, আমি দিয়ে বললাম কি এ নট প্লাস এ বি ইকুয়াল টু এ নট প্লাস বি। ঠিক আছে? তো আমি এটা দিয়ে বললাম, এতটুকু দিয়ে বললাম যে কোনটার সাথে মিলে, তখন তুমি অ্যান্সার করবা কি এ নট প্লাস বি হয়। বোঝা গেছে? এ নট প্লাস বি হয়ে থাকে, তাহলে অ্যান্সারটা কি হয়ে থাকে? এ নট বি হয়ে থাকে। বুঝতে পারছি? আচ্ছা তারপর দেখি এখন বুলিয়ান উপপাদ্য সমূহের সুইচিং সার্কিট। এই সার্কিটগুলো জাস্ট যোগ মানে কি, যোগ হোক গুণ হোক এটা আমাদের বিষয় না, আমাদের বিষয় হচ্ছে 1 মানে সেখানে কানেকশন থাকবে
জিরো মানে সেখানে কানেকশন থাকবে না। তো আমার তার যদি এইখানে ধরো কি বলছে a+1 বুলিয়ান থিওরামে, আর এখানে বলছে ইকুইভ্যালেন্ট সুইচিং সার্কিট, আর কি সার্কিট গুলোর কথা বলছে। ঠিক আছে, এখানে যে সার্কিট গুলো আছে আর কিছুই না, এখানে সার্কিটে 1 এর জায়গায় যদি 1 থাকে তারপরে সেখানে কানেকশন আছে। ঠিক আছে, মানে বিষয়টা এরকম, ধরো এরকম করে দেওয়া আছে, এমন দেওয়া আছে, দিয়ে আরেকটা এভাবে কানেকশন দিয়ে দিল। এটা তো বোঝাচ্ছে কি আমার এখানে কানেকশনটা নাই, এখানে কি বিচ্ছিন্ন করা আছে, মানে এখানে জিরো আছে, কানেকশন নাই, এখানে কানেকশন আছে, তার মানে সেটা জিরো না, এটা হবে 1। বোঝা গেছে? এতটুকু, এখানে কিছুই নেই এটা। তাহলে বুলিয়ান যোগের ক্ষেত্রে মৌলিক উপপাদ্য সমূহের প্রমাণ, মৌলিক উপপাদ্য সমূহের প্রমাণ a+0 = a হয়, মানে আমি এতক্ষণ যেগুলো বললাম এখানে ওই কথাগুলো প্রমাণ করে দিছে। তো এগুলোতে আমাদের আর দেখার কিছু নেই, আমরা সবগুলো প্রমাণ করে ফেলছি। তাহলে এখন আমাদের পরের কথা হচ্ছে এই যে ডি মর্গানে চলে আসছি আমরা। দেখা যায় না ভাইয়া, সমস্যা নেই, এগুলো দেখা লাগবে না, আমি যেগুলো দেখাইছি এটা দেখলেই হবে। বোঝা যায় না, দরকার নেই, ওইটা দেখার দরকার নেই। এই যে তোমার এই লেখাগুলো আসলে ব্যাকগ্রাউন্ডের সাথে তোমাদের হয়তো মিলতেছে না, তোমরা দেখতে পাচ্তেছো না, দরকার নেই, এটা থাক, এটার কিছু না। তো তুমি এগুলো বাদ দাও, এইটা দেখো, এগুলো দেখো। তৃতীয় অধ্যায় পার্ট 9 ডি মর্গানের উপপাদ্য। আমাদের কিন্তু লজিক গেট এরপরেই আসতেছে, সরলীকরণের পর সত্য সারণীর পরে লজিক গেট আসবে। ঠিক আছে, তাহলে কি কি ডি মর্গানের উপপাদ্য ও সত্যক সারণী, এই যে সত্যক সারণীর পরে সরলীকরণ আছে, বোঝা গেছে? তাহলে আমরা ডি মর্গানের উপপাদ্যটা তাড়াতাড়ি দেখে ফেলি। ডি মর্গানের উপপাদ্যটা হচ্ছে খুবই ইজি। তো এইখানে একটা দেওয়া আছে প্রথম উপপাদ্য, যোগ থেকে গুণ আর গুণ থেকে যোগ। তাহলে বিষয়টা এরকম, এটা দেখার আমাদের কোনো দরকার নাই। দ্বিতীয় উপপাদ্য, আচ্ছা, তো এই যে এই দুইটা জিনিস আমরা দেখব ডি মর্গানের উপপাদ্যর। ধরো দুইটা চলক আছে, কি কি চলক? চলক দুইটা হচ্ছে এ আর বি, দুটি চলক। কয়টি চলক? দুটি চলক। তো এখন বলছে তোমাকে যে ডি মর্গানের উপপাদ্য দুটি বিশ্লেষণ করতে হবে নিম্নরূপ। তাহলে প্রথম উপপাদ্য ছিল যে প্রথম উপপাদ্যটা ছিল যে এ আর প্লাস বি আছে, ঠিক আছে, তারপরে যদি নট থাকে সমান সমান কি লিখবো আমরা? ঠিক আছে, এটা কি লিখবো? সমান সমান কি লিখবো? তো এটা ভাঙাবো কিভাবে আমরা জানো? তুমি একটা কাজ করবা, যেখানে নট দেখবা দুইটা চলকের মধ্যে যে চিহ্নটা থাকবে সেই বরাবর ভেঙে দিবা। এখানে কি আছে? প্লাস আছে, তো এই বরাবরটা ভেঙে গেল। বোঝা গেছে? ভেঙে গেল। কয়টা নট হলো তাহলে? এই পাশে একটা নট হয়েছে, এই পাশে একটা নট হয়েছে। তো কি চিহ্ন ছিল? যোগ ছিল। বুলিয়ান অ্যালজেব্রা কয়টা নিয়ে কাজ করে? বুলিয়ান অ্যালজেব্রা কয়টা নিয়ে কাজ করে? চিহ্ন কয়টা নিয়ে কাজ করে? যোগ আর গুণ নিয়ে, আর একটা পূরক। তো এই যে এটা হচ্ছে পূরক, যোগ গুণ, তাই তো? এইটাই তো। এখানে আছে যোগ, আর কি আছে? নট আছে। তো তোমার দুইটা নট হয়ে গেল, তাহলে এ নট আর বি নট হয়েছে, হয়েছে তো? এখন তুমি দেখো যোগ না, এই জিনিসটা দ্বারা কি বোঝাচ্ছে? যোগের উপর যদি নট থাকে এটা দ্বারা বোঝাচ্ছে যে যোগটা না। তো যোগ না হলে বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে সেটা কি হয়? গুণ হয়। বোঝা গেছে? আবার যদি এখানে যে গুণ দ্বারা বোঝায় যে গুণ নট, গুণ নট মানে হচ্ছে সে গুণ না, তার মানে সে কি হবে? বুলিয়ান অ্যালজেব্রা তো দুইটা জিনিসই বোঝে, যোগ আর গুণ, এইটাই। আর একটা পূরক, তো পূরকের হিসাবটা আমরা বাদ দিলাম। তো গুণ না হলে সে কি হবে? যোগ হবে। তো যেহেতু এখানে প্লাসে লেখা ছিল যে নট, প্লাস নট, তাহলে প্লাসটা ভেঙে যাবে। প্লাসটা ভেঙে কি হয়ে যাবে? এখানে প্লাসের বিপরীতে কি বসবে? গুণ বসবে। ঠিক আছে, যোগ গুণ পূরক। হ্যাঁ, ভেরি গুড কমেন্ট। সামান্তা খান বুসা বলছো যোগ গুণ কমেন্ট, হ্যাঁ এইটাই। ঠিক আছে, হ্যাঁ গেটগুলো অনেক ইজি। তোমাদের সবার কাছে সব সমান লাগবে না, স্বাভাবিক, সবার তো আর বুদ্ধি সমান না, তাই না? মানে সবাই তো সবকিছু বুঝবে এটাও ভাবাটাও অস্বাভাবিক। তো আবার একটা দেওয়া আছে এ নট বি, মানে এ ইন্টু বি নট। এবার এটা দেওয়া আছে, তো এবার তোমরা বলতে পারবা এটা কি হবে? হ্যাঁ বলতে পারবা, কিন্তু কমেন্টে লিখতে চলে সমস্যা হবে, ভাইয়া এর উপরে নট কিভাবে দিব? তো দরকার নেই, আমি দেখাই দিচ্ছি। তো এই বরাবর আবার ভেঙে ফেলো, তাহলে এ নট আর বি নট পাবো। তো এইখানে ছিল গুণ, তো গুণের বিপরীত আমি বারবার বলতেছি, পূরক বলতেছি না, আমি জাস্ট বলতেছি গুণের বিপরীতটা কি? গুণের বিপরীত এখানে যোগ, গুণের বিপরীত যোগ। আশা করি এতটা ডিটেলসে ভাঙায় ভাঙায় কেউ তোমাকে দেখায় দেয়নি আগে, তাই না? আগে তো কেউ হয়তো এত ভাঙা ভাঙা তোমাকে দেখায় দেয়নি। আচ্ছা, তাহলে এবার ধরো তিনটা চলক আছে, তো ওই সেম কথাই আমরা একটা দিয়ে দেখে দিব যে a প্লাস বি প্লাস সি আছে। ঠিক আছে, এগুলো কিন্তু সরলীকরণ ভাঙার প্রাথমিক ধাপ, এগুলো থেকে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে ভাঙতে পারবো। তো এটা কি হবে? এটা হবে ভাইয়া
এই যে 3 জায়গায় ভাঙবে, এখানে ভাঙবে, এখানে ভাঙবে, তাহলে হচ্ছে a নট। তোমরা কিন্তু আবার এভাবে দাগ দিও না, আমি তোমাদেরকে বোঝানোর জন্য দিচ্ছি, তোমরা কাউকে বুঝাবো না এখানে, ঠিক আছে? তাহলে a নট ইনটু যোগের বিপরীতে ইনটু হবে b নট ইনটু c নট, বোঝা গেছে? তাহলে a নট ইনটু b নট ইনটু c নট। আচ্ছা, এখন যদি ভাই এরকম থাকতো যে a নট, এবার দেখো একটা কঠিনই দিচ্ছি, a নট ইনটু b প্লাস c উপরে নট, ঠিক আছে? এই যে এইভাবে কিন্তু ভাঙায়, সরলীকরণে আমরা এইভাবে ভাঙাবো, অনেক কিছু দেখবো। তো এটাকে কি করব ভাইয়া, এটাকে কি করব? তো আমরা বড় নটটাকে নিব আগে, কি নটটাকে? বড় নট। তো বড় নটটা যখন থাকবে, এই গুণ চিহ্নগুলো বরাবর আমি ভেঙে দিচ্ছি, ঠিক আছে? চিহ্নগুলো বরাবর আমি একসাথে ভেঙে দিতে পারি, এই যে ভেঙে দিলাম, যে ভাঙে দিছি। তাহলে ভাঙলে কি হয় দেখো দেখি, এই নটটা কিন্তু থাকবে, এ তো আগে থেকেই আছে, তো এ নট তো আছেই। তো এই যে ভাঙলাম, এই ভাঙার যে নটটা আছে, এই নটটা হচ্ছে এই নটটা, ঠিক আছে? তাহলে এ নট নট হইলো, এরপরে ইনটু ছিল এখানে, তাহলে এটা প্লাস হয়ে যাবে, গুণ ছিল প্লাস হয়ে যাবে, গুণের পরিপূরক অথবা গুণের পূরক যোগ, তাহলে যোগ, এরপরে বি, তাহলে বি বসলো, এইখানে এই নটটা বসবে, এই নটটা বসবে, বসাই দিলাম। এরপরে যোগ ছিল এখানে, এটা গুণ হয়ে যাবে, সি বসবে এবং উপরে নট থাকবে। এখন কথা হচ্ছে এরপর কি করা যায় ভাইয়া? এরপর এ নট নট মানে কি জানি আমরা? এ নট নট মানে হচ্ছে এ, মানে ধরো শূন্য না না, তার মানে শূন্য না, সে আবার শূন্য না, তার মানে কি? সে শূন্যই, ঠিক আছে? শূন্য না মানে সে শূন্যই, এরকম কিছু। তাহলে এটা হচ্ছে এ প্লাস বি নট ইন্টু সি নট, ঠিক আছে? তো এইটা হচ্ছে এটা সরলীকরণ, এটা হচ্ছে এটা সরলীকরণ। আমি জাস্ট এমনি একটা ছোট্ট একটা জিনিস দেখাই দিছি, হ্যাঁ, সেটা হচ্ছে জাস্ট সরলীকরণটা দেখাই দিলাম এরকম। তো এইভাবে আরো অনেক কিছু ভাঙার আছে, আমরা সামনে ভাঙবো, সবকিছুই করব। এই যে এবার হচ্ছে সত্যক সারণী দেখা যাচ্ছে না? ও আচ্ছা, একটু কেটে গেছে এই জায়গাটা। আচ্ছা, সত্যক সারণীটা হচ্ছে যে সারণীর মাধ্যমে বুলিয়ান সমীকরণে চলসমূহের বিভিন্ন মানবিন্যাসের জন্য বিভিন্ন আউটপুট প্রদর্শন করা হয়। মানে আউটপুটটা কি আসতে পারে, এটা লজিকের মাধ্যমে দেখাবে, যেটা কি আসলে হয় নাকি হয় না। তো তাকে সত্যক সারণী বলে। সত্যক সারণীর সাহায্যে বুলিয়ান সমীকরণের সত্যতা যাচাই করা হয়। তো নোট যেগুলো করতে বলবো এগুলো নোট করতে হবে। যদি বুলিয়ান সমীকরণে n সংখ্যক চলক থাকে, কয় সংখ্যক চলক থাকে? এটা খুবই একটা গুরুত্বপূর্ণ। সত্যক সারণী করবা, এই জিনিসটা জানবা না, তাহলে শেষ, তাহলে কি আর পড়তে হবে না, ঠিক আছে? এগুলো নোট করে ফেলো, এতক্ষণে মেনশন দিচ্ছ, তাড়াতাড়ি শেয়ার করে দাও, কালকে দেখলাম কালকের ক্লাসটা মাত্র 38টা শেয়ার হয়েছে, এত কেন, কম কেন? তোমরা ক্লাস করতেছো এখানে 65 প্লাস, ঠিক আছে? তো তোমরা 65 জন ক্লাস করতেছো, অন্তত 60টা শেয়ার তো হতেই পারে, 5টা তো 6টা তো ঘাটতারা থাকবে, তাই না? সেগুলোকে বলে তো লাভ নেই। তো একটু ফার্স্ট একটু শেয়ার করে দিবা, ফ্রেন্ডদেরকে মেনশন করে দিবা। আয়শা সিদ্দিকা, কতক্ষণ সময় ক্লাস হবে? ক্লাস আরো অনেকক্ষণ হবে, অনেক হোমওয়ার্ক দিব, শুধু অনেক হোমওয়ার্ক দিলে তো হবে না। তোমরা আমাকে যদি দাও হোমওয়ার্কটা ব্যাক দেখাও, যে হ্যাঁ করে দেখাও যে ভাইয়া করছি, তাহলে আমি দিব, নাহলে আমার তো দরকার নেই। তোমাদের যদি দরকার না হয়ে থাকে তাহলে আমার তো দরকার নেই, তাই না? তো দেখো আমরা এখন পড়ায় আসি। তো এই জিনিসটা যে বলতেছি, এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। এটা হচ্ছে তুমি যে সত্য সারণীটা আঁকবা, কিভাবে আঁকবা? দেখো, n সংখ্যক চলক মানে হচ্ছে n সমান যদি হয় 1, ঠিক আছে? n সমান যদি 1 হয়, তার মানে তুমি ঘর আঁকবা 2n, 2 টু দি পাওয়ার n, তাহলে n এর জায়গায় 1 বসবে, তার মানে ঘর থাকবে 2টা। শুধু ঘর কয়টা থাকবে? 2টা থাকবে। তো n সমান যদি 2 হয়, তো n টা আবার কি ভাইয়া? চলো, তো n ধরলাম 2, n সমান 2, মানে 2 দুইটা হচ্ছে কি কি? একটা চলক হচ্ছে a আর একটা চলক হচ্ছে b। তো a b, এটা যদি তুমি ঘর আঁকবা, কি ঘর আঁকবা ভাইয়া? এই যে আমরা এভাবে একটা ঘর আঁকি না, আমরা কিন্তু দেখবো এখন যে সত্য সারণীর জন্য যে ঘর এইভাবে আঁকে ভাইয়া, এই যে কতগুলো ঘর দিচ্ছে, কিভাবে দিচ্ছে, যে এই কয়টা ঘরই কেন হবে, ঠিক আছে? তো এই জিনিসগুলো কিভাবে আসলো এইটাই দেখতেছি আমরা। এই যেটা দেওয়া আছে না, এইটার কথা বলতেছি। তো দেখো, ab থাকলে কয়টা চলক? 2টা। তো আমরা ঘর কয়টা আঁকবো সত্য সারণী কয়জনের জন্য? 2 এর উপর n মানে হচ্ছে এখানে 2 সমান 4। তো যদি 3 হয় তাহলে কত? 2 এর উপরে 3 তাহলে 8, 2 এর উপরে 4 মানে 16, 2 এর উপরে 5 মানে 32, 2 এর উপরে 6 মানে 64, এইভাবে বাড়বে। তো এই যে আমাদের হিসাবটা, আশা করি আমরা বুঝতে পারছি, ঠিক আছে? তাহলে চিত্রে f ইকুয়াল a প্লাস b এর সত্যক সারণী দেওয়া আছে।
তো আমরা এটা করব না, আমরা আরো পরে দেখব। সত্য সারণী মিন টার্ম আর ম্যাক্স টার্ম, তো এগুলোর কথা তোমার লাগবে না, এগুলো কোথাও লাগবে না, দরকার নেই। তো মিন টার্ম দ্বারা বোঝাচ্ছে এক কথা যে যোগেরটা দেখাবে, আর ম্যাক্স টার্ম মিন টার্ম দেখাবে গুণেরটা, আর ম্যাক্স টার্ম দেখাবে যোগেরটা। ঠিক আছে, উভয় প্রক্রিয়া বুলিয়ান ফাংশন পাওয়া যায়। তো সত্য সারণী এই যে আমরা এটা করি এখন, এই যে একটা দেওয়া আছে, তো এটা কি দেখা যাচ্ছে? মনে হয় দেখা যাচ্ছে, তাই না? বাট ঝাপসা নাকি দেখা যাচ্ছে না? আচ্ছা, তাই দেখো এ ও বি দুটি চলকের জন্য ডি বর্গের উপপাদ্যটি সত্য সারণীর সাহায্যে প্রমাণ। ডি বর্গের উপপাদ্যগুলোকে সত্য সারণীর সাহায্যে প্রমাণ করতে বলছে। তো সত্য সারণীর সাহায্যে প্রমাণ করব আমরা কোনটা করব? ধরো এইটা দেওয়া আছে, এইটা দেওয়া আছে, এ প্রথম যেটা প্লাস একটা নট, তো এটা ভাঙলে আমরা কি হয় আমরা জানি যে এ নট হবে ইনটু বি নট হবে। তো এই দুটো যে আসলে সমান হয়, সমানটা কিভাবে হয় এটা প্রমাণ করতে বলছে। এইখানে দেওয়া আছে, আমি তোমাদেরকে লিখে দিচ্ছি, এখানে তোমরা ঝাপসা দেখতে পারতেছো না হয়তো। তো এখানে চলক কয়টা আছে? আমার প্রথম কাজ দেখবো চলক কয়টা আছে। চলক আছে দুইটা। চলক আছে কয়টা? দুইটা চলক আছে। তো দুইটা চলক মানে হচ্ছে আমার ঘর কয়টা হবে ভাইয়া? 2 এর উপরে n মানে 2 4, তাহলে ঘর হবে 4টা, তাই তো? ঘর কয়টা হবে? 4টা। 4টা কোন দিকে ঘর হবে? 4টা ঘর বলতে এই বরাবর, পাতালে, পাতাল আমরা বলে থাকি না, ভূমি অক্ষ বরাবর যেটাকে আমরা বলে থাকি পাতাল, অনেকেই বলে পাতাল, আবার অনেকে বলে লম্ব অক্ষ বরাবর, খারাপ আসে এইভাবে। তো এই বিষয়টা হচ্ছে, তাহলে কয়টা ঘর হবে? 4টা ঘর হবে, 1টা 2টা 3টা 4টা। ঠিক আছে, ঠিক আছে। রো, রো কয়টা হবে? কলাম কয়টা হবে? এই বিষয়টাই আমাদের বুঝতে হবে। ঠিক আছে, এইটা একটা রো, এগুলো রো, এগুলো কলাম। ঠিক আছে, এগুলো একটা করে কলাম, আর এগুলো হচ্ছে রো। তো রো কয়টা হবে? 4টা হবে। তো আমরা দিয়ে ফেলি, এইভাবে আছে, এই যে 1 2 3 4। আর বলবো ভাই আপনি তো 5টা দিলেন, 5টা দিয়ে 4টার কথা কেন বলতেছেন? তো এইখানে তুমি এগুলো কথা লিখবা না যে এ না বি নাকি এ নট না বি নট, এগুলো লিখতে হবে না। তো এই জিনিসের জন্যই আমি এখানে কিছু লিখিনি। তো ভেরিয়েবল কয়টা আমার? ভেরিয়েবল কয়টা? দুইটা না? কি কি মানে চলক কয়টা ভাইয়া? দুইটা। যারা সত্য সারণী করো এইখানে করো, সত্য সারণী করার পরে সরলীকরণ চলে যাব, এরপর আমরা সরলীকরণ করব। ক্লাসটা ফার্স্ট শেয়ার করে দাও, ক্লাসটা ফার্স্ট শেয়ার করে দাও, মেনশন করে দাও। তাহলে এ আর বি দুইটা চলক। এখন ভাই এই কথাগুলো কিভাবে লিখবো, যে ঘরে মানগুলো কিভাবে বসাবো, এগুলো শিখাই দিচ্ছি, এগুলো যেন ভুল না হয়। ঠিক আছে, তো তুমি ডানের দিক থেকে ধরবা, চলকের ডানের দিক থেকে, এই পাশে আবার যাও না যে এইখানে যে ঘর হবে সেখান থেকে না, তুমি ধরবা এই চলকের এ আর বির মধ্যে বি কে আগে ধরবা। তো বির মধ্যে তুমি মান বসাবা কিভাবে? প্রথম ঘর, প্রথম এটা না, তাহলে 0 1 0 1 এইভাবে মানটা বসাইছি আমরা। ঠিক আছে, এইভাবে নিয়ম বসানোর। তাহলে দ্বিতীয়টার ক্ষেত্রে যখন আসবা তখন তুমি কি বসাবো জানো? দ্বিতীয়টা না, প্রথমটার ক্ষেত্রে একটা একটা করে চেঞ্জ হয়েছে, দ্বিতীয়টার ক্ষেত্রে দুইটা পরপর চেঞ্জ হবে। তার মানে 0 0 1 1। এখন ভাইয়া এখানে যদি আরেকটা থাকতো, এর সাথে এই পাশে আরেকটা থাকতো, ধরো এই পাশে আরেকটা ছিল যে সি, তখন কি হতো ভাইয়া? তখন আর কিন্তু ঘরগুলা কয়টা থাকতো না? 4টা রো থাকতো না, তখন আরো 4টা রো আসতো, মানে 8টা রো হয়ে যেত। তো ওই 3টা ভেরিয়েবল দিয়েও আমরা দেখবো। আমরা এখন 2টা ভেরিয়েবল দিয়ে করি। এটা নোট করে ফেলো, এটা নোট করো, এটা নোট করো। তাহলে এখন আমাকে বলছে কি কি বের করতে, দেখো দেখি। a প্লাস বি ইজ ইকুয়াল টু এ নট ইন্টু বি নট। তার মানে তোমাকে এখানে কি কি বের করতে হবে আমি তোমাকে বুঝাই দিই, একদম ক্লিয়ারলি বুঝাই দিই, ক্লিয়ারলি বুঝাই দিব যে কি কি বের করতে হবে। দেখো এ আর বির মধ্যেই তো সব কাজ। প্রথমত আমি বুঝলাম যে এ আর বি ছাড়া এখানে কিছু নাই ভেরিয়েবল। এখন দেখবো এখানে এ আর বি যোগ করা অবস্থায় আছে, যোগটাকে নট করতে হবে। আমি এটাকে আলাদা করে নিব, এ প্লাস বি কে আগে যোগ করব, এরপরে ওইটার মানটাকে নট করব, এরপরে এ আর বি কে গুণ করব, তারপরে ওই মানটাকে নট করব। ঠিক আছে, তো দেখো তাহলে এ আর বি কি হবে? যোগ হবে প্রথম অবস্থায়, কারণ আমরা একসাথে দুইটা লিখতে পারবো না, আমরা এটা করতে পারবো না, আমরা যেহেতু শিখতেছি আমরা এত ফাস্ট করতে পারবো না। এরপরে তুমি এ আর বি যেটা আছে এইটাকে নট করে দিবা। এরপরে এ আর বি কে তুমি কি করবা? প্রথমে গুণ করবা, এরপরে গুণটাকে তুমি নট করবা, গুণটাকে নট করবা। কিন্তু গুণটাকে নট করতে গেলে ভাই এই দেখো সমস্যা আছে, এইখানে কিন্তু এ আর বি গুণ অবস্থায় নট নাই, এখানে গুণটা আছে, নটটা আছে কি অবস্থায়? এ কে নট করছে, এরপরে বি কে নট করছে, তারপরে মানে এ কে প্রথমে আমরা নট করতে হবে,
বি কে নট করতে হবে, তারপরে দুইটাকে গুণ করে দিতে হবে যে এ নট বি নট, ঠিক আছে। তারপরে তুমি এ আর বি কে গুণ করে আমাদের কি লাভ নাই, এ আর বি কে গুণ করে আমাদের কি নাই, লাভ নাই। তাহলে আমরা এখানে কি করব, কথা বুঝতে পারছো? তো এইখানে তাহলে আমি আগে এ কে এ নট করব, বি কে বি নট করব, তারপরে আমি এ কে এ নট করলাম, বি কে বি নট করলাম, এরপরে আমরা আরেকটা ঘর বানাই নিব। আমি বলছি না আমাদের কলাম বাড়তে পারে, আমরা কলাম কত হবে আমরা জানি না। এখানে আমি এ নট কে কালারটা তো সবুজ হয়ে গেছে, বোঝা যাচ্ছে না, এ কে নট ইনটু বি নট এই দুইটাকে গুণ করে দিব, ঠিক আছে। এই আমার সত্য সারণী সাজানো হয়ে গেছে, সত্য সারণীটা সাজানো হয়ে গেছে, ঠিক আছে। হ্যাঁ, আগে নট করে পরে গুণ করতে হবে, এই তো ভেরি গুড অনিকা, অনু, এই তো ঠিক বলছো তুমি। তাহলে দেখো কি করব আমি এখন, এ আর প্লাস বি করব। তো আমি যোগের ক্ষেত্রে নিয়ম শিখে আসছি না, দেখো প্রত্যেকটা নিয়ম এখন কাজে লাগবে, প্রত্যেকটা নিয়ম কাজে লাগবে। হয়তো মনে আছে অনেকের, হয়তো বা নাই, অনেকে পারো অনেকে পারো না। তো যারা পারো না তারা মনোযোগ দিয়ে দেখো, এ আর বি কে কি করতেছি, যোগ করতেছি। আমি যোগের ক্ষেত্রে বলছি একটা এক থাকলে অ্যান্সার এক হবে, আর যদি কোনো এক না থাকে তাহলে অ্যান্সার কি হবে, শূন্য হবে। তো এখানে কি কোনো এক আছে, নাই ভাইয়া, তাহলে এটার অ্যান্সার শূন্য। এখানে ওয়ান আছে, ওয়ান হয়ে যাবে, এখানে ওয়ান আছে, ওয়ান হয়ে যাবে, এখানে দুইটা ওয়ান আছে, তার মানে ওয়ান হয়ে যাবে, ঠিক আছে। এখন তো এ প্লাস বি এর নট মানে পূরক, আমরা নট মানে কি শিখছি, মানে না, এটা না বাট অন্যটা, এর বিপরীতটা পূরকটা। তাহলে শূন্যর বিপরীতে কি হয়, ওয়ান হয়। আমরা কই থেকে বুঝলাম এটা, আমরা এটা থেকে দেখে বলতেছি, একের বিপরীত শূন্য, একের বিপরীত শূন্য, একের বিপরীত শূন্য, বোঝা গেছে, বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে আমি বলবো এ নট। তো এ নট কি তুমি এগুলো থেকে দেখে করবা, না ভাইয়া, এ নট মানে এর মানটাকে নট। তো এখন তোমার টার্গেট এই থেকে, এই যে এই কলাম, এই কলাম থেকে যে শূন্যকে এক, শূন্য এক, একটা কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে, শূন্য হয়ে যাবে, বুঝতে পারছো। এই এটাকে নট করলাম, এখন বি কে নট করবো, তাহলে বি কে নট করলে আসবে 1 0 1 0। তাহলে এ ইন্টু নট, এ নট ইন্টু বি নট, এখন এটাকে গুণ করতে হবে। গুণের ক্ষেত্রে কি বলছি, একটা যদি কোথাও শূন্য থাকে তাহলে শূন্য হয়ে যাবে, বোঝা যাচ্ছে, একটা শূন্য থাকলেই শূন্য হয়ে যাবে। তো দেখো তো এখন এগুলো আমার সব বাদ, আমার কাজ এখন এই দুটো নিয়ে এই দুটাকে আমি গুণ করে দিব। তো গুণ করলে দেখো এখানে কোনো শূন্য আছে, নাই ভাইয়া, শূন্য না থাকলে অ্যান্সার 1 এই থাকবে। এখানে একটা শূন্য আছে, এখানে একটা শূন্য আছে, এখানে দুইটা শূন্য আছে, তো একটা শূন্য থাকলেই সেখানে শূন্য হবে অ্যান্সার, ঠিক আছে, সোজা হিসাব। তাহলে আমাদের অ্যান্সার মিলে গেছে। এখন আমরা দেখব যে এইটা সমান সমান এইটা কি আছে, ঠিক আছে কিনা, ঠিক আছে কিনা। তাহলে এটার জন্য আমরা কি দেখতে হবে, এইটা হচ্ছে একটা অ্যান্সার, এইটা হচ্ছে একটা অ্যান্সার, দুইটার মান কি সমান আছে ভাইয়া, দেখো তো 1 1 ঠিক আছে, 0 0 ঠিক আছে, 0 0 ঠিক আছে, 0 0 ঠিক আছে। আমার টার্গেট কিন্তু এই রোটা, বুঝিও, বারবার বলতেছি, রো কোনটা, এই যে এই রোটাকে টার্গেট, এটা হচ্ছে আমার অ্যান্সারের রো, এটা অ্যান্সার, আর এই দুইটা যদি মেলে তার মানে তোমার বাকি সবগুলো মিলছে, তোমার ঠিক আছে জন্য তুমি করতে পারছো, ঠিক আছে। এইগুলো যদি মেলে তার মানে তোমার অ্যান্সার সঠিক, বুঝতে পারছো। তার মানে আমরা যেটা প্রথমে করলাম এটা আমাদের সঠিক হয়েছে, এটা আমাদের কি হয়েছে, সঠিক হয়েছে, বুঝতে গেছে। সত্যক সারণী সহজ আছে ভাইয়া, পরীক্ষাতে কি সত্যক সারণী থেকে গ পাবো ভাইয়া, গ সত্যক সারণী থেকে অবশ্যই পাবা, সত্যক সারণী তো দিয়ে দিবে, সত্যক সারণী থেকে তোমার তো লজিকে রাখতে হবে না, তোমাকে সত্যক সারণী একটা দিয়ে দিবে। তৃতীয় অধ্যায়টা অনেক বড়, তৃতীয় অধ্যায় থেকে 2টা থেকে 3টা কোশ্চেন করে দেয়, তৃতীয় অধ্যায় থেকেই 2টা থেকে 3টা করে। কোডিং থেকে তুমি একটা পাইতে পারো অথবা 2টা পাইতে পারো, সি প্রোগ্রামিং থেকেও একটা 2টা এরকম, ঠিক আছে। তৃতীয় অধ্যায়টা অনেক বড়, তৃতীয় অধ্যায়ের জায়গাগুলো হচ্ছে সংখ্যা পদ্ধতি আছে, সংখ্যা পদ্ধতি থেকে টোটালি একটা কোশ্চেন করবে পুরো সংখ্যা পদ্ধতি, তো ওইখানে 10-এ 10 তোমাকে পাইতে হবে। এরপরে তোমাকে এখান থেকে গেট থেকে 2টা করবে, ঠিক আছে। একটা হচ্ছে এই উপপাদ্যগুলো দিয়ে সরলীকরণ করতে বলতে পারে, তারপর বলতে পারে এই সরলীকরণ করে ওইটাকে তোমরা কি করো, চিত্রে আঁকে দেখাও, ঠিক আছে, মানে লজিক গেট দিয়ে প্রকাশ করে দেখাও, প্রমাণ করে দেখাও, তো ওইগুলো দিতে পারে। তাহলে আমরা বুঝতে পারছি যে সত্য সারণী কিরকম হয়ে থাকে, বুঝতে পারছি, মুছে দিলাম, ঠিক আছে। এগুলো কিন্তু নোট আমি দেখবো, আবার তোমরা নোট করো কিনা। ফারজানা আফরিন কোনটা বুঝাই দিব একটু বলে দেও, ফার্স্ট একটু বলো কোনটা বুঝাই দিব, একটু ফার্স্ট বলবা কোন জিনিসটা বুঝাই দিব। কালকে কি ক্লাস করাবেন ভাই, কালকে না, এরপরে তোমাদের রুটিন করে আইসিডি ক্লাস দেওয়া আছে, তোমাদের ক্লাস হবে শুক্র শনি, আইসিডি 2টা ক্লাস হবে শুক্র শনি, আর অর্থনীতি ক্লাস হবে শুক্র শনি, আর মনে হয় মঙ্গল বৃহস্পতি সামথিং এরকম কিছু একটা। আজকে কিন্তু অর্থনীতি ক্লাস আছে,
আজকে প্রথম অধ্যায় আর দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউ আর সিকিউ সলভ করে দিব অর্থনীতির। আচ্ছা, তাহলে এটা আমরা চেঞ্জ করলাম, ঠিক আছে? তুমি যেটা বোঝো নাই, ফারজানা আফরিন কি বোঝো নাই একটু বলে দিও, একটু বলেও। আচ্ছা, আমি আবার একটা করাচ্ছি সত্য সারণী, যেটা বোঝো নাই ওইটা এবার দেখে নিও, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে 8টা দেওয়া আছে, তো 8টার জন্য আমার একটা ফাঁকা কাজ দরকার, যেখানে লেখা নাই একদম, এই যে এখানে তোমার লেখা কম আছে। তো ধরো তোমাকে প্রমাণ করতে বলছে, কি প্রমাণ করতে? এই যে ফারজানা আফরিন যেটা বোঝো নাই, ফারজানা যেটা বোঝো নাই সেটা a প্লাস বি নট, a প্লাস বি নট বোঝো নাই। আচ্ছা, তুমি এখন এটা করবো, মনোযোগ দিয়ে দেখবা, এবার যেন কি না হয়, ভুল না হয়। তো দেখো, আমাকে প্রমাণ করতে বলছে 3টা চলক দিয়ে, এবার আমরা 3টা চলক দিয়ে প্রমাণ করবো। 3টা চলক কি কি দেখো, এই হচ্ছে এটা দেওয়া ছিল, ধরো এমনটা দেওয়া আছে a প্লাস বি প্লাস সি নট সমান সমান, আমরা কি জানি এটা করলে কি হয়, a নট ইন্টু বি নট ইন্টু সি নট, ঠিক আছে? আজকে ইকোনমিক্স ক্লাস কটা খাদিজা? আজকে ইকোনমিক্স ক্লাস আসছে 8টায়, 8টা 10-এ, ঠিক আছে? 8টা 10-এ, বুঝা গেছে? আমার কালকে নিজের পরীক্ষা, আমার পরীক্ষা, তোমাদেরকে তাও আমি কি করতেছি, ক্লাস নিচ্ছি, আমি কিছু করার নাই। দেখো তাহলে, তাহলে হচ্ছে এই যে তোমাকে এটা প্রমাণ করতে বলছে, দেখা যাচ্ছে যে বোঝো নাই, ফারজানা বললা যে বোঝো নাই, তোমার জন্য। আমি তো কোনো ছেলে স্টুডেন্ট কমেন্টই দেখি না, শুধু খালি মেয়েরাই কি ক্লাস করে, মানে মেয়েরা কি এতটাই বেশি পড়াশোনা আগায় যাচ্ছে যে ছেলেরা নাই, নাকি ছেলেরা এখন কি খেলাধুলা করতেছে না কি করতেছে, কি অবস্থা? আল্লাহ পড়াশোনা, আল্লাহ তুমি ছেলেদের পড়াশোনায় হেদায়েত দান করো, ওদেরকে, ওদের উপর রহমত বর্ষণ করো, যাতে ওরা পড়াশোনা ভালো করে করে। পড়াশোনা না করলে রে সুন্দরী বউ বানাতো, পড়াশোনা করে মানুষ সুন্দরী বউ বানা, তুমি পড়াশোনা না করে সুন্দরী বউ চাও? ডিরেক্ট সত্য সারণী এগুলোই তো, সত্য সারণীতে এইভাবেই তোমাকে এটা দিয়ে প্রমাণ করতে হচ্ছে। আচ্ছা দেখো, তাহলে এখন দেখবো আমি কি কি করব। আমি আমার পরীক্ষার খাতায় আমি তোমাকে জাস্ট দেখাই দিচ্ছি না, তোমাকে বলতেছি তুমি কিভাবে একটার পর একটা মাথা খাটাবা, ঠিক আছে? তো পরীক্ষা যখন দিবা এই ভাইয়ের কথাগুলো মনে পড়বে। আমি যখন এটা দেখছি আমি প্যানিক করব না, প্রথমে দেখবো নিয়মটা কি, আমার কি করা উচিত। তো আমি জানি সত্য সারণী কিভাবে প্রমাণ করা হয়, সত্য সারণী কিভাবে আঁকা হয়। প্রথমে দেখবো চলক কয়টা আছে, প্রথমে কি দেখবো, চলক কয়টা আছে। তো দেখলাম চলক আছে, তো যে কয়টা চলক থাকবে সেই অনুযায়ী আমরা, যে আমাদের চলক হচ্ছে এন দিয়ে প্রকাশ করে, তো এখানে চলক আছে এ বি সি, 3টা চলক আছে, তো এন সমান 3টা। তাহলে আমার সত্য সারণী ঘর কয়টা হবে, রো কয়টা হবে, রো হবে 2 টু দি পাওয়ার n সমান সমান, মানে 2 এর উপর 3 মানে হচ্ছে 8, বোঝা গেছে? কি হবে, 8 হবে। তো 2 টু দি পাওয়ার n মানে 8টা ঘর, তাহলে এবার রো কয়টা হবে, 8টা হবে। তাহলে আমি 8টা এঁকে ফেলি, 8টা আঁকবো। এখন দেখো এটা অনেক বড় হবে, সো মনোযোগ দিয়ে দেখতে হবে, ঠিক আছে? সুন্দর করে পেন্সিল দিয়ে সুন্দর করে একটু বুঝে শুনে আঁকবা, যাতে কি না হয়, মোছা না লাগে। এই আমারে মুছতে হতে পারে। একটা, দুইটা, এতগুলো কি হবে? হবে না মনে হয়। এই দেখছো, আমি তো নিজেই আমার মাপ পাচ্ছি না, তোমাদেরকে আমি তাও সাবধান করে দিচ্ছি। বোর্ডেও এত জায়গা পাওয়া যাচ্ছে না, তো খাতায় এগুলো করতে একটু সমস্যা হয়ে যায়। তো দেখো, আচ্ছা আমি লেখাগুলো দরকার হলে চিকন করে নেই, ঠিক আছে? দেখো, তাহলে এটা হচ্ছে একটা, দুইটা, তিনটা, আমি জানি কয়টা হবে, 8টা হবে, চারটা, হ্যাঁ এবার হবে 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, ঠিক আছে? এই যে যাক মিলে গেছে 8টা। তাহলে এখন এটাকে দিয়েছি, পরে দিচ্ছি। ও তারপর আমার কাজ কি হবে, আচ্ছা তারপর আমাদের কি কাজ হবে, আমি চলক 3টাকে বসাবো। তো চলক 3টাকে বসাই, কয়টা ঘরে বসাবো, 3টা ঘরে, চলকের জন্য 3টা ঘর, তাহলে হচ্ছে এই যে 3টা। আমি নিয়মগুলো কিন্তু ধরো বলতেছি যে কিভাবে করবা, তোমার এটা যে থাকবে তাও না, তোমার কঠিন থাকলেও তুমি পারবা। তো চলকগুলো কি কি ছিল, এ ছিল, বি ছিল, সি ছিল, ঠিক আছে? তো আমি এখন কি করব, এবিসি যা আছে এই এবিসির মধ্যে আমি ডান দিক থেকে নিব, কোন দিক থেকে, ডান দিক থেকে, ঘর অনুযায়ী আমি 0 1 বসাবো, তাই তো? তাহলে সি সমান সমান যদি 0 হয় মানে কি সি নট, তো 0 আমি কি করব, এক ঘর প্রথমটা, তার মানে আমার ডিফারেন্স থাকবে একটা, 0 1 0 1 এইভাবে যাবে। তাহলে 0 1 0 1 0 1 0, ঠিক আছে? আমি কি 8টা ঘর দিছি?
1 2 3 4 5 6 7, তাই তো বলি 7টা ঘর হয়েছে। ঠিক আছে, ও ও এখন তাহলে কি করব? আচ্ছা নিচে কি দেখা যায়? পরেরটা হবে 1, পরেরটা হবে 1। ঠিক আছে, দেখতে পারতেছো? আচ্ছা পরেরটা 1 আমি বলতেছি, তোমরা লিখে নাও। তাহলে বির ক্ষেত্রে কি করব? দ্বিতীয়টা 2 ডিফারেন্স হবে, 0 0 1 1 0 0 1, আর একটা 1 হবে। ঠিক আছে, 0 0 1 1 0 0 1 1। এবারে 3 এ হচ্ছে 3 বার, তো এখানে কয়টা থাকবে? 4টা করে থাকবে, 1 2 4 8 16 এইভাবে। তাহলে 0 0 0 0 1 1 1 1। একটু সমস্যা হচ্ছে এখানে হয়তো বা দেখতে, কিন্তু আশা করি বুঝতে পারবা। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো, তাহলে এখন আমি আমার কাজ কি, আমি কি কি প্রমাণ করব, তাই তো? লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড করতে হবে। তো লেফট হ্যান্ড সাইড হচ্ছে এইটা, এখানে কি লেখা আছে দেখো দেখি। লেফট হ্যান্ড সাইডে কি বলছে? বলছে যে a প্লাস বি প্লাস সি, মানে এই তিনটা যোগফলের নট ইকুয়াল এ নট বি নট সি নট কে গুণ করলে যে গুণফলটা পাবো সেইটার সমান। তো আমি তাহলে প্রথম কাজ হচ্ছে a প্লাস বি প্লাস সি কে আমি কি করব? যোগ করব, যোগ করে তারপর আমি তাকে নট করে দেব। ঠিক আছে, ডিরেক্ট নট করব না। তো আমার প্রথম কাজ হচ্ছে a প্লাস বি প্লাস সি কে যোগ করা, যোগ করে একটা মান আসবে, আসুক। এই মানটাকে আমি কি করব? a প্লাস বি প্লাস সি করে নট করে দেব। ঠিক আছে, তো এটা আমার জন্য ইজি হবে নট করতে। তো দেখো আমার কিন্তু নিচে মান আছে, আমি বারবার বলতেছি নিচে মান আছে, এই জিনিসটা কেউ ভুল করিও না। এখানে মান দেওয়া আছে একটা করে, তিনটাই 1। ঠিক আছে, দেখা যাচ্ছে কি নিচে কিন্তু 1 আছে। আবার বললেন যে ভাই আপনি তো একটা কম লিখছেন, ভুল লিখছেন। না লিখছি, বাট একটু ওর জন্য বোঝা যাচ্ছে না। তো এরপর দেখো এখন আমার কাজ কি? এ নট বি নট সি নট কে গুণ করা। তো প্রথমে আমি এ নট বের করব, বি নট বের করব, সি নট বের করব রাইট হ্যান্ড সাইডের জন্য। তো এ নট বের করি, এরপরে বি নট বের করি, এরপরে সি নট বের করি। এই যে ফারজানা যেটা বোঝো নাই, এখন দেখো, এখন হয়তো বুঝতে, এখন বুঝতে হবে, না বুঝলে কিন্তু কিচ্ছু করার থাকবে না। তো দেখো এই যে আমি তোমাকে সুন্দর মতো বুঝে গেলাম যে আমরা কি কি বের করব। ঠিক আছে, কি কি বের করব, এই তিনটা থেকে আমি কি কি বের করব বুঝতে পারছি। তো আমার এখানে অ্যান্সার হচ্ছে এইটা একটা, এইটা সমান সমান যে এইটা, আমাকে এই দুটো প্রুফ করতে বলছে। ঠিক আছে, প্রুফ করতে বলছে। ভাই আপনার ক্লাস আরো চাই? হ্যাঁ চাইলে তো অবশ্যই ক্লাসটা বেশি বেশি করে করতে হবে, আমাকে সেই রেসপন্সটা দিতে হবে। ক্লাস যদি ভালো লাগে তাহলে বলবা, ক্লাস না ভালো লাগলে সেটাও বলে দিবা। ঠিক আছে, ওপেন, মানে এখানে তোমার ভালো না লাগলে আমার তো ক্লাস নেওয়ার কোনো মানে হয় না। তাহলে এ বি সি 0, আমি এখন কি করতেছি? প্রথম কাজ আমার যোগ। আমার কথাগুলো শোনো যে কিভাবে একটার পর একটা ধাপ আমি মানে মাথায় রাখবো, পরীক্ষা আমার ইজি হবে। তো আমি যেহেতু যোগের কাজ করতেছি, সিএম ভাই তো বলছিল যে যোগের সময় একটা যদি 1 থাকে, একটা 1 থাকলে আমি অ্যান্সারে ওই 1 বসাই দিব। তো দেখি কি রে ভাই এখানে তো একটাও 1 নাই, তো যে ভাইয়া যেটা বলছে সেই হিসেবে তো 0 হয়। এরপরে এখানে একটা 1 পাওয়া গেছে, তার মানে এটা 1 বসাই দিব। বাকিগুলো 0 থাকুক 1 থাকুক কিচ্ছু থাকুক আমার দেখার দরকার নেই। তো এখানে 1 আছে, এই 1, এখানে দুইটা 1 আছে তাও 1। ঠিক আছে, ভাইয়া বলছে যে 100টা 1 থাকে তাও একই হবে। তো এখানে একটা 1 আছে 1, এরপরে দুইটা 1 আছে 1, এখানে দুইটা 1 আছে 1, এইখানে তিনটাই 1, নিচেরটার ক্ষেত্রে তিনটাই 1। তো নিচের মানটা কি আমি উপরে লিখে দেব? নিচেরটার মানটা আমি উপরে বুঝাই দিই তোমাদেরকে। এইটার জন্য এইটা 1 ছিল, তো এই তিনটা 1 এর জন্য এই 1টা কি হবে? এখানে 1 হবে, তাই তো? তাই এটা উপরে গিয়ে লিখে বোঝা যাচ্ছে যে এখানে 1 আছে। ঠিক আছে, এটা আমি উপরে যে তোমাকে বুঝাই দিচ্ছি, এখানে 1টা আমি লিখছি। এরপরে কি করছে ভাইয়া? তো নট করে দিব, নট ইজি। 0 সমান সমান 1 হবে, 0 সমান সমান 1 হবে। কি হবে? 0 সমান সমান 1 হবে। তাহলে 0 1 1, 1 এর 0, 1 এর 0, 1 এর 0, 1 এর 0, 1 0 1 0, নিচে যে 0টা আছে এই আমাদের নাম্বারের 0 হয়ে গেছে। ঠিক আছে, 0। তো এই 0টা আমি উপরে লিখে দিচ্ছি কিন্তু তোমার জন্য, শেষেরটা 0। এন্ড আমি বলছি কি তারপর কি এ নট বি নট সি নট, তো সবগুলোকে নট করতে হবে। এর নট গুলো করি, 4টা 0 আছে, তাহলে আমার 4টা 1 হয়ে যাবে। তারপরে 4টা 1 ছিল, 0 হয়ে যাবে, 0 0, মানে এই যে এখানে কি হবে? 0 হবে। এরপরে বি নট, বি নটের ক্ষেত্রে দুটো দুটো করে ছিল, তাহলে এখন দুটো হয়ে উল্টো হয়ে যাবে, 1 1 0 0 1 1 0 0, তাহলে দুইটাই 0 হয়ে যাচ্ছে।
এখানেও 0 বসতেছে, ঠিক আছে, মানে শেষেরটা উপরে লিখতেছি, বারবার বলতেছি কিন্তু। তো সির ক্ষেত্রে 1 0 1 0 1 0 1 0 1 0, এই যে এটাও 0 হয়ে গেল। এখন আমার কাজ কি, তিনটাকে আমি গুণ করে দিব। তো ভাইয়া গুণের সময় কি বলছিলাম, ভাইয়া কিন্তু গুণের সময় বলছে যে একটা যদি আমি কোথাও শূন্য দেখি ওইটাকে আমি শূন্য বলবো, তার মানে একটা যদি শূন্য থাকে খারাপ, সে সবগুলোই খারাপ, বোঝা গেছে? যোগের ক্ষেত্রে একটা ভালো থাকলে সবাই ভালো, আর গুণের ক্ষেত্রে একটা খারাপ থাকলে সবাই খারাপ। তো এখানে দেখো তো কোনো খারাপ আছে কি? কেউ খারাপ নাই, কোনো খারাপ ছেলে নাই, তাহলে এটার অ্যান্সার 1। এখানে একটা পদার্থ পাওয়া গেছে, খারাপ পাওয়া গেছে, তো এই খারাপ মানে সবাই খারাপ, ওর গ্রুপটা পুরোটাই খারাপ। গুণের ক্ষেত্রে এই গ্রুপটা পুরোটাই খারাপ। এখানে একটা শূন্য আছে মানে এও খারাপ, এইখানে একটা শূন্য আছে তাই এটাও খারাপ, এইখানে দুইটা শূন্য আছে তো এটা আরো বেশি খারাপ, এখানে দুইটা শূন্য ওই সেম ভাবেই খারাপ, এখানে তিনটাই শূন্য তো ওই তো সবাই খারাপ, ঠিক আছে, মানে সে সবগুলোই শূন্য। বোঝা গেছে? সবগুলো কি আসলো তাহলে? শূন্য আসলো। বোঝা গেছে? বোঝা গেছে? তো এখন দেখি আমার অ্যান্সার কি মিলছে কিনা। আসলেই কি a নট a প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু a নট ইন্টু বি নট ইন্টু সি নট হয়? তো দেখি 1 1 ঠিক আছে, 1 1 ঠিক আছে, 0 0 ঠিক আছে, 0 0 ঠিক আছে, 0 0 0 0 সব 0 0 সব ঠিক আছে। তার মানে আমার সত্য সারণী ক্লিয়ার আছে। বুঝতে পারছি? সত্য সারণী কি আছে? ক্লিয়ার আছে। বোঝা গেছে? বুঝতে পারছো কিনা একটু বলো তো, একটু কমেন্ট করো, ফার্স্ট কমেন্ট করো, কমেন্ট করো। ঠিক আছে, কমেন্ট করো। এই তো জেরিয়া ফাহমিদা, এখানে তোমাকে এইভাবে উত্তরগুলো লিখতে হবে না, তুমি এগুলো নোট করে ফেলো, নোট করে, হ্যাঁ ভেরি গুড। অনুরও মিলছে, জেনিয়ারও মিলছে, সবারই মিলছে। আচ্ছা, ভূষণও মিলছে। আচ্ছা, খালি কি মেয়ে স্টুডেন্টরাই ক্লাস করে? আমি তো হতাশ ছেলেদেরকে নিয়ে। ভার্সিটিতে আমাদের ঢাবিতে এখন 53% নারী, মানে মেয়েরাই বেশি ছেলেদের থেকে কম। এটা কোনো কথা? এটা ঠিক না। পড়াশোনা করা উচিত ভাইয়া, সবার করা উচিত। আচ্ছা আচ্ছা, ক্লিয়ার। এই তো এইটার জন্য বলতেছিলাম ক্লিয়ার কি না। তো দেখো এখন তাহলে আমরা কিন্তু আমাদের সত্য সারণী আমরা ক্লিয়ার করে ফেলছি। সত্য সারণী এখন যেটাই দেখ তুমি পারবা, সত্য সারণী যেটাই দেখ পারবা। এই যে তোমাদের সবার মানে কাঙ্ক্ষিত জায়গাটুকু যে ভাইয়া সরলীকরণ পারি না, অনেকেই তো বলতেছে ভাইয়া সরলীকরণ পারি না। সরলীকরণ কি করব ভাইয়া? তো সরলীকরণটা হচ্ছে মানে কি কঠিন থেকে সহজ করে নিয়ে আসা। কখন কখন ক্লাস হবে ভাই? আইসিটি 3টার সময় করেই হবে, শুক্র আর শনিবার, সপ্তাহে 2টা। তো তোমাদের জন্য আরো একটা খুশির খবর আছে, খবরটা আমি তো দিব না, এটা হচ্ছে তোমাদের মহসিন স্যার দিয়ে দিবেন। আজকে 7টার সময় সবাই ক্লাসে থাকিও, সবাই 7টার সময় লাইভে থাকিও। আচ্ছা, লুবানা বলছে, আচ্ছা সিফাত মোল্লা কমেন্ট করছে, এই যে পোলা মানুষ পাইছি, যাক পোলা মানুষ পাওয়া গেছে। জারিফ শিকদারকে পাওয়া গেছে। ভাইয়া আইসিটি চ্যাপ্টার 4-5 নিয়ে ক্লাস দিলে খুব উপকৃত হইতাম। ভাইয়া তোমাদের আছে 60 দিন, তোমাদের কয় দিন আছে ভাইয়া? 60 দিন আছে। 60 দিন মানে বুঝতেছো, আমি আমার এইচএসসি লাইফ টাইমে কখনো 60 দিন পড়াশোনা করিনি। তো 60 দিন মানে অনেক কিছু। তো 60 দিনে তুমি পড়াশোনা করবে কয় ঘন্টা করে? ধরলাম 8 ঘন্টা করে, মানে সব 3 8 24, 3 ভাগের 1 ভাগ সময় তুমি পড়াশোনা করতেছো। তো 60 ভাগের 1 ভাগ সময় মানে কি? 20 ঘন্টা। মানে তুমি মোট যদি 20 দিন পড়াশোনা করো, মোট 20 দিন পড়াশোনা করো, তো তোমার সবকিছু সম্ভব, শেষ করা সম্ভব। আর আমি বলি যেহেতু 60 দিন আছে, তো তোমার একটা তো সিকোয়েন্স আছে যে কিভাবে করলে তাড়াতাড়ি হয়। তা আমাদের স্যাররা আমাদেরকে এই তৃতীয় অধ্যায় থেকে শুরু করেছিল। তো ভাইয়া তোমার আমি জানি কোডিং এর যে অধ্যায়টা আছে, এটা আমি বলবো এই অধ্যায়টা আমি করাতে গেলে আমি যদি না পড়াশোনা করে করাই, আমি তো করছি ঠিক আছে, আমি পড়ে আসছি, কিন্তু এই অধ্যায়টা আমারও মাথায় থাকবে না, থাকে না, স্বাভাবিক। এরপরে আবার আছে একটা মাশাআল্লাহ প্রোগ্রামিং, সি প্রোগ্রামিং, তাই তো? তো সবগুলোই কি আমার লাগে, সি প্রোগ্রাম, ঠিক আছে। তো আমার 2টা অধ্যায় কঠিন, চতুর্থ পঞ্চম ভাইয়া ইনশাআল্লাহ তৃতীয় অধ্যায়ের এমসিকিউ সিকিউ শেষ করানোর পর চতুর্থ অধ্যায়ে আর পঞ্চম অধ্যায় ইনশাআল্লাহ সবগুলো শেষ করে দেব, খুব সহজেই ইজি করে যেভাবে বুঝিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ এভাবে বোঝাতে চেষ্টা করব, ঠিক আছে? তো আশা করি ক্লাস করবা। পেইড ব্যাচে ক্লাস আছে 7টার আগেই। কোন পেইড ব্যাচ? আচ্ছা থাকুক তাহলে। আর রকিবুল বলছে ক্লিয়ার। আচ্ছা, তাহলে এখন আমরা শুরু করি আমাদের সরল কি, রকিবুল বলছে ক্লিয়ার, ঠিক আছে দেখা যাক। আচ্ছা, তাহলে বুলিয়ান ফাংশনের সরলীকরণ, বুলিয়ান ফাংশনকে কিভাবে সরল করা হয় এটা দেখবো। বুলিয়ান ফাংশন লজিক গেটের মাধ্যমে বাস্তবায়ন করা হয়। তো বুলিয়ান ফাংশন
এক্ষেত্রে ফাংশন লজিক অপারেটরের সংখ্যা কম থাকলে বাস্তবায়নের ক্ষেত্রে লজিক গেটের সংখ্যা কম লাগে। ঠিক আছে, মানে অপারেটর বলতে কি বোঝাচ্ছে? অপারেটর হচ্ছে এই যে এগুলো যোগ গুণন, যোগ গুণ, যোগ গুণ আর কি পরিপূরক, পূরক, পূরক মানে নট, পূরক মানে নট। ঠিক আছে, এই তিনটা। তো অপারেটর কয়টা ছিল? তিনটা ছিল বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে, যোগ গুণ আর কি পূরক মানে নট। ঠিক আছে, তো যত বেশি থাকবে আমার কি বেশি লাগবে? লজিক গেটের সংখ্যা বেশি লাগবে। ঠিক আছে, তো লজিক গেট আমরা পরে শিখবো, আগে আমরা সরলীকরণ শিখবো, সরলীকরণ দিয়ে তারপর লজিক গেট আমরা শিখবো। তো সংখ্যা কম লাগে, ফলে বাস্তবায়ন সহজ হয়। মানে কি দুই ভাবেই সম্ভব। তো একটা কাজ অনেক ঘিজিবিজি মানে কঠিন, তো আমি এটা করে দেখলাম যে এটা করে অ্যান্সার যেটা আসতেছে, তো ওইটাকে যদি আমি সরল করে নিই, ওই ফাংশনটাকে আমি সরল করে নিলাম, নিয়ে দেখলাম একটা সহজ একটা মান আসলো, ওই বরাবর যদি আমি লজিক সার্কিটটা কি করি গেটের মাধ্যমে প্রকাশ করি, ঠিক আছে, বাস্তবায়ন করে থাকি, বাস্তবায়ন করি, ওটা অনেক সহজ হয়ে থাকবে। বোঝা গেছে? তো ধরো দুই ধরনের আছে, একটাতে বলছে এক যোগ, এটা জাস্ট এমনি 2 3 4 এতগুলো তার লাগবে, তোমাকে আমি এভাবে বললাম যে আমার এতগুলো তার দরকার। তো তুমি যদি এটাকে আমি ডিরেক্ট ভাবে বলতাম যে 2 একে 3 3 3 6 6 6 10, আমার মোট 10টি তার লাগবে। ঠিক আছে, 10টি তার লাগবে। তো তুমি কি বুঝতে না তাড়াতাড়ি সহজে বুঝতে না, তোমাকে আমি বলতে হচ্ছে একটি তার দাও, দুইটি তার দাও, তিনটি তার দাও, চারটা তার দাও। আমি ডিরেক্ট বললাম 10টি তার দিয়ে দাও আমাকে। তো তুমি এবার তাড়াতাড়ি দিতে পারতেছো না। তো এটাই বলছে যে বাস্তবায়ন সহজ হয়, যা সেটা আমি বলার কথার কথা বললাম। ঠিক আছে, এটা আমার মনে করে যে এইগুলোই আছে হয়তোবা না। বুলিয়ান উপপাদ্যের সাহায্যে বুলিয়ান রাশিমালা সরলীকরণের ক্ষেত্রে নিম্নোক্ত নিয়ম বা ক্রম মানা হয়। কি কি মানা হয়? এই নিয়মগুলো জানা দরকার, আমরা করে থাকি বাট আমরা নিয়মগুলো জানি না। তো প্রথমত সমীকরণের বাম দিক থেকে ডান দিকে সরলীকরণ শুরু করতে হবে। কোন দিক থেকে? আমার প্রথম কাজটা যদি আমি ভুল করে থাকি, আমি ডান দিক থেকে শুরু করতেছি, তাহলে তো আমার ভুল, আমাকে বাম দিক থেকে ডান দিকে যাইতে হবে। ঠিক আছে, তোমার টার্গেট থাকবে কি তুমি বাম দিক থেকে ডান দিকে সরল করবা, ডান দিকে সরল করতে করতে যাবা। ঠিক আছে, হ্যাঁ হারুনুর রশিদ আজ আগের ক্লাস রেকর্ড আছে, ঠিক আছে করতে পারো। এই তো ছেলে মানুষরা যে এখন দেখা যাচ্ছে, তখন তো আরো ভালো লাগে। ঠিক আছে, এখানে শুধু মেয়ে মানুষ ক্লাস করতে, ছেলেরা পিছায় যাচ্ছে, তো ছেলেদেরকে তো আগায় যেতে হবে তাই না? ছেলেরা যেন মেয়েদের থেকে বেশি আগায় থাকে। আচ্ছা, এটা তো এমনি বললাম, আবার মহিলারা ট্রিগার হওয়ার কোনো দরকার নেই। আচ্ছা, তাহলে বন্ধনীর ভিতরের কাজগুলো করতে হবে। আমরা এমনি আগে শিখে আসছিলাম না সরল, তো আমরা সরলে কি এই নিয়মটা ফলো করতাম না? আমাদের যে সরল ছিল বদমাস, BODMAS, বদমাস ফলো করে আসছি না? সরল করতাম, মনে আছে কি যে 6 7 8 এদিকে করতাম, 7 এ থাকতে তো কি করতাম? প্রথমে ব্র্যাকেটে কাজ করতাম, এরপরে কিসে কাজ করতাম? অর মানে এর কাজ করতাম, এরপরে ডিভিশন মানে ভাগের কাজ করতাম, মাল্টিপ্লিকেশন গুণের কাজ করতাম, অ্যাডিশন যোগের কাজ করতাম, সাবট্রাকশন কিসের কাজ করতাম? বিয়োগের কাজ করতাম। মানে এটা ধরন, ব্র্যাকেট এইভাবে করতাম না? তো এইভাবেও ব্র্যাকেট যে থাকবে, ব্র্যাকেটের ভিতরের কাজগুলো আমাকে আগে করতে হবে। তৃতীয়ত বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক অপারেশনগুলো, মৌলিক অপারেশন, মৌলিক যেগুলো মৌলিক অপারেশন। ঠিক আছে, তো অপারেশনগুলো হচ্ছে নট, অপারেটর হচ্ছে যোগ আর গুণ আর পূরক, আর অপারেশনগুলো হচ্ছে নট এন্ড অর, এর কাজ পর্যায়ক্রমে সম্পন্ন করতে হবে। নট এন্ড অর এর কাজ পর্যায়ক্রমে কি করতে হবে? সম্পন্ন করতে হবে। বুঝতে পারছি? এরপর একটা কি সরলীকরণের একটি নির্দিষ্ট ধাপে যদি কোনো উপপাদ্য প্রয়োগ না করা যায়, তবে বুঝতে হবে সমীকরণটি আর সরল করা যাবে না। তার মানে কি ওইখানেই শেষ, ওইটা ওইখানেই শেষ। ঠিক আছে, আচ্ছা এক ক্লাস বারবার কেন কথা কেন বলতে হয় আমি বুঝি না। তো বলে দিলাম ক্লাস শনি আর শুক্রবার শনি আছে এখন এই নিয়ম অনুযায়ী। তো এখানে দেখো একটা সিম্পলিফাই করে দিছে, এটা কি দেখা যাচ্ছে? আমার মনে হয় একটু বুঝতে অসুবিধা হচ্ছে। তো দেখো আমি তোমাদেরকে করে দিচ্ছি। সেটা হচ্ছে এখানে বলছে যে সিম্পলিফাই, তোমাকে এই যে ম্যাথ কিভাবে দেয়, গ নাম্বার কি দিবে? গ নাম্বার বলবে এ, তোমাদের জন্য হোমওয়ার্কও কিন্তু আছে, আমি হোমওয়ার্কও আছে এটার সাথে, হোমওয়ার্কও নিয়ে আসছি। তো এভাবে বলছে যে এ নট বি প্লাস এ বি নট, এ বি নট, এইটাকে কি করবা তুমি? সরল করবা। কি করবা? সরল করবা। তো সরল শুরু হবে বাম দিক থেকে। কোন দিক থেকে? বাম দিক থেকে। তো প্রথমে দেখো তো কি চাই, সবগুলোর মধ্যে একটা জিনিস মিল আছে না, যে এটাতে এ আছে, এটাতে নট আছে, এটাতে বি আছে, এটাতে এ আছে।
ঠিক আছে, তার মানে আমি চাইলে দেখো তো প্রত্যেকটা থেকে না এই দুটার মধ্যে আমার কি কমন যায়, বি কমন যায়, এ কমন যায় না, কারণ কি এখানে একটা এ নট আছে। তাহলে আমি এখান থেকে দুইটা থেকে বাম দিক থেকে নিব, বি কমন নিলে তাহলে এর মধ্যে সাথে আর কি আছে, এ আছে গুণ অবস্থায়, প্লাস আরেকটা কি আছে, এ নট আছে। তো আমি কিন্তু এগুলো জিনিস মুখস্থ করতে বলছিলাম, এটাকে পড়াই দিছি, ঠিক আছে, হয়তো মনে নাই, তো আরেকবার পড়ো আমার সাথে সাথে, তাহলে হয়ে যাবে। তো a প্লাস এ নট সমান সমান কি হয় বলো দেখি, a প্লাস এ নট সমান সমান কি হয়? তো ভাইয়া a প্লাস এ নট সমান সমান কি হয় আমরা আবার প্রমাণ করব, ঠিক আছে। তো ধরলাম a প্লাস এ নট সমান সমান, তাহলে কি হবে, a কে যদি আমি 1 ধরি, 0, 1 এর সাথে কি হবে, 0 হবে, তার মানে এই মানটা আসতেছে কি আসতেছে, 1 আসতেছে, তাহলে এটার মান কি আসবে, 1। তাহলে a প্লাস এ নট সমান সমান কি আসে ভাইয়া, 1 আসে, আমি তোমাকে দেখাই দিলাম। তাহলে a প্লাস এ নট সমান সমান 1, b গুণন 1, কারণ কি গুণ অবস্থা আছে, প্লাস a b নট, বোঝা গেছে, a b নট। এখন b আর 1 গুণ করলে কি হয়, কোনো কিছুর সাথে 1 গুণ করলে সেটা কি হয়ে যাবে, সেই সংখ্যাটা হয়ে যাবে, মানে b গুণ 1, আমি যদি b কে করতাম তাহলে কি হতো, b হইতো, তার মানে বোঝাচ্ছে b যদি 0 হয় এই মানটা হয়ে যাবে 0, b যদি 1 হয় মানটা হয়ে যাবে 1, ঠিক আছে। এই গুণ কিন্তু এইভাবে দেওয়া যাবে না, এখানে দিতে হয় এইভাবে। আশা করি একদম ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, ঠিক আছে, ক্লিয়ার হওয়ার কথা। আচ্ছা, তাহলে এটা কি হয়ে যাবে, b হয়ে যাবে, প্লাস a b নট আছে, ঠিক আছে, প্লাস a b নট আছে। এখন তুমি কি করতে পারবা, এটাকে কি করবা বলো দেখি, এটাকে কি করবা, এটা কোন ভাবে আছে বলো, a প্লাস bc এই নিয়মে আছে না, এইখানে দেখো লেখা আছে, এখানে কি হলুদ বোঝা যাচ্ছে না তাই না। আচ্ছা, তাহলে তুমি এখন করবা কি, b প্লাস a ইনটু, ঠিক আছে, গুণ অবস্থায় ভাঙায় নিচ্ছ, b প্লাস বি নট। এটা জাস্ট কি আমরা এটাকে উল্টা করে থাকি, তো এই জিনিসটাকে আমরা মানে যেভাবে করতাম তার উল্টাটা করছি, b প্লাস এ বি নট, এটাকে আমরা ভাঙালে কি হয়, b সাথে a প্লাস অবস্থায় আসতেছে ইনটু b প্লাস বি নট হচ্ছে, তার মানে কি দাঁড়াচ্ছে, দুইটা থেকে আমি b কমন নিতে পারি, ঠিক আছে। তো b কমন নিলে তো এই জিনিসটা আমরা বুঝতে পারছি, তাহলে নিলাম। এরপরে এইখান থেকে দেখো তো b প্লাস এ আমি এখন দেখব, ঠিক আছে। এই জায়গায় দেখো তো b প্লাস বি নট আছে, কি আছে, b প্লাস বি নট। আমরা কি শিখছি যে a প্লাস এ নট যদি হয় তাহলে এটা মান কি আসে আমরা বের করব, আমরা জানি না কি হয়, ঠিক আছে, আমরা আবার দেখি। তো a কে যদি ধরি 0, তাহলে 0 নট মানে হচ্ছে 0 প্লাস 0 নট মানে 1। তো কোনো কিছুর সাথে কি যোগ করলে কি হয়, কোনো কিছুর সাথে নটকে যোগ করলে কি হয়ে যায়, 1 হয়ে যায়, কোনো কিছুর সাথে নটকে যোগ করলে কি হয়ে যায়, 1 হয়ে যায়। তাহলে আমরা বুঝতে পারছি b প্লাস a সেটা এইভাবে থাকলো, ইনটু 1 কেন হইলো, এই 1টা কই থেকে আসলো, 1টা কোথা থেকে আসলো বুঝতে পারছি। এই দুটো লাইন ভালোভাবে বুঝে রাখো, মনে রাখো, এই দুটো লাইন মনে রাখলে হয়ে যাবে। তাহলে b প্লাস বি নট সমান সমান কি হয়, 1 হয়, কোনো কিছুর সাথে তারই বিপরীতটাকে যোগ করলে 1 হয়ে যাবে, কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। আচ্ছা হইলো, তাহলে আমি কি করব, এইটাকে গুণ করে দেই, তাহলে b প্লাস এ, তাহলে b প্লাস এ সমান সমান a প্লাস বি লেখা যায়, আমরা জানি। তাহলে b প্লাস এ কে আমরা কি লিখতে পারি, a প্লাস বি। তাহলে আমার এইটার সরলীকরণ কি আসলো, a প্লাস বি। বুঝতে পারছো, হইছে বুঝা গেছে, ক্লিয়ার। আচ্ছা, তাহলে এটা আমরা আশা করি বুঝতে পারছি। এরপর তাহলে আমরা আরেকটা দেখি, সরলীকরণ আমরা একটা দেখি। এই যে এইটা আছে, এটা করতে হবে, এটা আমরা সুন্দর করে করব, তোমরা এটা আচ্ছা আমরা এটা করে দেখাই, আমি এটা করে দেই তোমাদেরকে, তোমাদের বাসায় হোমওয়ার্ক থাকবে। তো এখানে দেওয়া আছে, বলছে a প্লাস বি নট সি প্লাস a বি নট প্লাস সি। এইটাকে কি করতে বলছে, এটাকে বলছে সরল করো, কি করো, সরল করো, সিম্পলিফাই দ্যাট ফাংশন, ঠিক আছে। তো আমরা সরল করি, সরল আমরা কোন দিক থেকে শুরু করব, আমরা আবার কি করব, বাম দিক থেকে যাব। তো দেখো তো এটা কি সবগুলোর সাথে গুণ অবস্থায় আছে না, তাহলে আমি গুণ করে দেই a ইনটু a
প্লাস এ বি নট সি, এ বি নট সি প্লাস এ বি নট প্লাস এ সি, এ সি। বোঝা গেছে? এই লাইনটা বুঝতে পারছি আমরা কিভাবে আসলো, তাহলে এই লাইনটা কিভাবে আসছে বুঝতে পারছি। আচ্ছা, তারপর আমরা কি করব, তারপর এখানে কি করা হয়েছে দেখো দেখি, এ আর এ কে গুণ করলে কি হয়। তো আমরা জানি এ আর এ কে গুণ করলে কি হয়, দেখি এ ইন্টু এ। আমি যদি এ কে 1 নেই আরেকটাও 1 নেব, 1 1 করলে হয়ে যায় 1। তো আমি এ কে কি ধরছিলাম, 1 ধরছিলাম, তাহলে 1টা হয়ে যাবে 1 সমান সমান এ। তারপরে এ আর এ কে গুণ করলে এ হয়, ঠিক আছে, এ আর এ কে গুণ করলে কি হয়ে যায়, এ হয়ে যায়। এরপরে প্লাস এই দুটোর মধ্যে কি কমন যায় দেখো তো, এ বি নট কমন যায় না, তো এ বি নট কমন নেই, এ বি নট, এই দেখো এ বি নট কমন নেওয়া হয়েছে। এ বি নট কমন নেওয়ার পর কি হয়, তাহলে এ বি নট কমন গেলে এখানে থাকে সি, থাকে সি থাকে, ঠিক আছে, এটা কিন্তু আমার নট না, মনে রাখিও, সি থাকে প্লাস এখানে কিছু থাকে না, মানে 1 থাকে প্লাস এ সি। এখন তারপর কি করব, দেখো দেখি, এটা সমান থাকলো। এখন এই জায়গা ব্র্যাকেটে, আমি বলছিলাম না যে ব্র্যাকেটের কাজটা আগে করব, যদি ব্র্যাকেটের মধ্যে কোনো কিছু থাকে ব্র্যাকেটের কাজটা আগে করব। তো এই যে ব্র্যাকেটটাকে তুলে দেওয়ার চেষ্টা করব আমরা, ব্র্যাকেটটাকে কিভাবে তুলে দেব, তো সি প্লাস 1 করলে কি হয়, আমরা জানি এ প্লাস 1, আমরা শিখছি না যে এ প্লাস 1 সমান সমান 1 হয়। কিভাবে 1 হয়, যদি আমি এ কে 0 ধরি, 0 প্লাস 1 ইজ ইকুয়াল টু 1, অথবা আমি 1 ধরি, 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 1। তার মানে সবভাবেই সে 1ই আসবে, যেটাই হোক সে 1 আসবে। তাহলে সি প্লাস 1 সমান সমান কি হয়, 1 হয়। তাহলে এ প্লাস এ বি নট ইন্টু 1 প্লাস এ সি। তাহলে এখন আবার কি করব, 1টাকে আমি যদি এটার সাথে গুণ করে দেই, ওই মানটাই থেকে যায়, তাহলে এ প্লাস এ বি নট ইন্টু 1 মানে ওই মানটাই একই থাকবে প্লাস এ সি। ঠিক আছে, সবগুলো থেকে আমি এ কমন নিতে পারি না, পারি কিনা বলো। আচ্ছা, আমরা কমন তো নিব না, আগে আমাদের এখানে ব্র্যাকেট ছিল, আচ্ছা ছিল না, তাহলে আমরা এই যে এই পর্যন্ত করছি, আমাদের এই পর্যন্ত হয়ে গেছে, তো আমরা এখানে এ কমন নিতে পারি। তো আমরা এটাকে কমন নেই, এ কমন নিলে থাকে 1 প্লাস বি নট প্লাস এসি। আচ্ছা, দুইটার মধ্যে কমন নিছি আমরা, ঠিক আছে, 1 প্লাস বি নট প্লাস এসি করছি। এরপরে কি করব, এরপরে এ কে 1 এর সাথে গুণ করব, 1 এর সাথে গুণ করব। কিন্তু আমার কথা হচ্ছে প্রথমে আমি দেখবো যে এই মানটা কি আসে বলো দেখি, এই যে এতটুকুর মান কি আসবে, 1 প্লাস বি নট করলে কি আসে বলো দেখি, 1 প্লাস বি নট। তো ভাইয়া 1 প্লাস বি নট কি আসে দেখি, 1 প্লাস বি নট। তো বির মান যদি ধরি আমি 1 ধরি, তার মানে এটা আসতেছে কি, এটা কি আসতেছে, এটা আসতেছে 1 প্লাস 1, যদি বি ধরছি 1 তার মানে নট 0, তার মানে 1 আসে। আমি যদি বির মান 0 ধরি, বির মান 0 ধরলে বি নটের মান হচ্ছে 1, তার মানে 1। তো যেটাই ধরি আমার মান কি আসতেছে, 1 আসতেছে। কি আসতেছে, এই যে এই 1টা আসতেছে, ঠিক আছে। তো এই 1 সমান সমান তাহলে এটার মান কি আসতেছে 1, তাহলে a ইনটু 1 প্লাস a সি। তারপরে কি আসে, তাহলে a আর 1 গুণ করলে কি হয়ে যায়, a হয়ে যায় প্লাস ac থাকে, তাহলে a প্লাস a সি। এখন কি এখান থেকে কমন যায় না, a কমন যায় না, a কমন গেলে কি থাকে 1 প্লাস c থাকে, 1 প্লাস c থাকে। এখন দেখো 1 প্লাস যে c থাকে, আমরা কি শিখতেছিলাম না যে a প্লাস 1 সমান সমান কি আসে, a প্লাস 1 সমান সমান 1 আসে, শিখছি কিনা বলো। যোগের ক্ষেত্রে কোথাও একটা 1 থাকলে সেই মানটা 1ই আসবে, তার সাথে 0 থাকুক। এখন এখানে a সমান সমান কি, a হয়তো কি হবে 0 হবে, না হলে 1 হবে। তো 0 হওয়া মানেও 0 প্লাস 1 ইজ ইকুয়াল টু 1, 1 হওয়া মানে কি 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 1, তার মানে এই মানটা কি আসবে 1 আসবে। তাহলে আমি লিখতে পারি a ইনটু 1 সমান সমান a। হাই সর্বনাশ, এত কিছু করার পরে এই সরলটার মান কি আসলো, এই সরলটার মান কি আসছে, এই যে এই সরলটার মান কি আসলো, সরল করে আমি এর মান কি পাইলাম, a পাইছি। দেখছো সরল করে কি পাইছি, কোথায় থেকে কি চলে আসছে, এত বড় একটা ফাংশন দেওয়া আছে, এই ফাংশনটার মান কি আসছে, a আসছে, শুধু কি আসছে, a আসছে। ভাইয়া তিনটার মধ্যে তো কমন নেওয়া যায়, আচ্ছা তিনটার মধ্যে কমন নেওয়া যায় আমি জানি, কিন্তু এটাকে আরো ইজি করলাম, ঠিক আছে। তিনটার মধ্যে কমন নিলে এটা ইজি হইতো না, তুমি একটু কম কম করে করার চেষ্টা করবা, বাম দিক থেকে ডানের দিকে যাবা, মনে থাকবে। হ্যাঁ, তোমার কথাটা ঠিক আছে, আমি তো নিজেও কমন নিতে ধরছিলাম, কিন্তু কমন নিলে কি হয়ে যাবে,
এ যখন এখানে কমন নিব এখানে থাকবে 1 প্লাস বি নট প্লাস সি, তখন কি থাকে 1 প্লাস বি নট প্লাস সি থাকে। ঠিক আছে, আমরা কিন্তু এটা সম্পর্কে কোনো উপপাদ্য এখনো পড়িনি। ঠিক আছে, আমরা পড়ছি কি যে 1 প্লাস বি নট ইজ ইকুয়াল টু 1, 1 প্লাস বি নট ইজ ইকুয়াল টু 1। তো এই যে মানে আমরা এ নট দিয়ে পড়ছি, এ নট প্লাস 1 ইজ ইকুয়াল টু 1। তো এটা করলে কি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না? এরপর আমি করলাম, বোঝা গেছে? বুঝতে পারছো? বুঝতে পারছো? হ্যাঁ, মাত্র এর জন্য একটা কাহিনী। জি ভাই, মাত্র এতটুকুর জন্যই পুরো কত দুনিয়া কি হয়ে গেছে, তাই না? তাহলে আমি এটা মুছে দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, দিয়ে দিচ্ছি, শেষ। এরপরে যেটা আছে, তাহলে এটা আমি আর না করি, এটা তোমরা করে নিয়ে এসো। এটার অ্যান্সার হবে এ প্লাস এ, আমি দেখবো যে তোমরা পারো কিনা, আমি তাড়াতাড়ি সরাই দিই। এ বি সি প্লাস এ বি নট সি প্লাস, এটা খাতা তুলে ফেলো তো সবাই, যারা যারা ক্লাসটা করতেছো খাতায় তুলে ফেলো। এটা হোমওয়ার্ক, এটা হোমওয়ার্ক। এটার অ্যান্সার যে আসবে, অ্যান্সার যে এ ইন্টু সি প্লাস বি হবে, এটা বলেই দিলাম আমি। কিন্তু কিভাবে হবে? এটাকে সরল করবা, এটাকে সরল করবা, এটা দেখিও না কেউ, এটাকে সরল করে নিয়ে আসবা। ঠিক আছে, এটাকে দেখবা না, স্ক্রিনশট মারে পরে এটা দেখে দেখে করবা, তাহলে কিন্তু হবে না। বোঝা গেছে? এটা দেখে দেখে করা যাবে না। তাহলে এটা খাতা তুলে ফেলো, এ বি সি প্লাস এ বি নট সি প্লাস এ বি সি নট। এটাকে সরল করলে মান যেটা আসবে এটা আমি বলে দিলাম, তোমরা আমাকে এটা করে দেখাবা। এটা আমি তাদের সরাই দিলাম। এখন তাহলে সিম্পলিফাই, এই যে আরেকটা আছে সিম্পলিফাই করতে বলছে। তো সিম্পলিফাই করতে বলছে, কি কি করতে বলছে? এ বি নট প্লাস এ নট, এই মানটাকে করতে বলছে। তো এই মানটাকে আমরা করে দেখি, আরেকটু ছোট করে নিই, তাহলে আমরা এখানে করতে পারবো, তাছাড়া সম্ভব না। বলছে যে এ, দেখো এ বি নট প্লাস এ নট প্লাস বি নট প্লাস সি ইন্টু সি নট, এটা তোমাদেরকে দেওয়া উচিত ছিল। আচ্ছা না দিই, আমি করাই দিই। তাহলে এই মানটা আছে, পুরোটার উপরে নট আছে। ঠিক আছে, পুরোটার উপরে নট আছে। আচ্ছা, নটটা তো দেখা যাচ্ছে না, কি এক অবস্থা। কালার গ্রেডিংটা ঠিক করতে হবে আমার, বুঝতে পারছি তোমাদের ক্লাসে কালার গ্রেডিংটাই ভেতর করে। এ বি নট প্লাস, আচ্ছা তাহলে এ নট প্লাস বি নট প্লাস সি ইন্টু সি নট ওভার পুরোটার উপরে নট। ঠিক আছে, তো এটাকে সরল করতে হবে। এটাকে সরল করবা, কিভাবে সরল করবা একটু দেখাই দেই, এটা আবার তোমরা করবা। তাহলে এটাকে কি করবা? প্রথমে বাম দিক থেকে আমরা যাব, আমাদের টার্গেট কি থাকবে? ব্র্যাকেট থাকলে ব্র্যাকেটের ভিতরে কাজ করতে হবে। তাহলে আমার টার্গেট কি? ব্র্যাকেটের ভিতরের দিকের কাজটা করা। তাহলে ব্র্যাকেটের ভিতরে কি কি আছে? এই দেখো, সি ইন্টু সি নট। তো আমরা জানি কি, সমজাতীয় কিছু যদি থাকে, এ ইন্টু এ নট থাকে, তার মানে আমি যদি এ কে 1 ধরি, এ কে 1 ধরলে এ নটটা আসবে 0। তো কোনো কিছু যদি শূন্য থাকে, তাহলে শূন্য আর 1 গুণ করলে সে শূন্য হয়ে যায়। তাহলে এটা অলরেডি কি আসবে? 0 আসবে। এই মানটা কি 0 আসছে? মানটা কি 0 আসছে? হ্যাঁ 0 আসছে ভাইয়া। তারপরে কি করব? এরপরে 0টাকে বাদ দিয়ে দিলাম, 0 তো কোনো কিছুর সাথে যোগ হয় না, তো বাদ দিলাম, ওর নটটাও বাদ গেল। থাকে কি? এ নট প্লাস বি নট, উপরে নট থাকতেছে, এই যে নটটা, এই নটটা থাকতেছে, তাই না? এতটুকু থাকতেছে। এখন কিন্তু আমরা ব্র্যাকেটটা পুরোপুরি উঠে নেই, তো আমি ব্র্যাকেটটা তুলে দেওয়ার চেষ্টা করব। তো ব্র্যাকেটটা তুলে দিয়ে কি করব? ব্র্যাকেটটা তুলে দিতে গেলে কি করতে হবে? এই যে ভাঙে দিব, আমি শিখাই দিয়েছিলাম না যে উপপাদ্যে কি শিখছি আমরা, যে এই যে প্লাস যেখানে আছে ওখান থেকে নটটা ভাঙাই দিব। তো ভাঙাই দিলে দুইটা নট হয়, এ নট নট ইনটু, যোগের বিপরীতে পূরকটা কি? গুণ। তো গুণ বসাই দিছি, গুণ, এরপরে বি নট নট। বোঝা গেছে? তাহলে এ নট নট মানে কি? সে এ, বি নট নট মানে সে বি। তাহলে ব্র্যাকেটে উঠে গেল। এই দেখো, দেখছো, এটা কিন্তু খুবই ইজি। এরপরে কি করব? এ ইন্টু বি আসছে, এখানে এ বি নট প্লাস এ ইন্টু বি, এখানে দুইটার মধ্যে এ কমন যায়, তো এ কে কমন নিলাম, এই যে এ কে কমন নিলাম, নিয়ে তাহলে থাকে বি নট আর বি। তো বি নট প্লাস বি ইজ ইকুয়াল টু 1। কিভাবে 1 হয় আমরা দেখছি না? বি নট প্লাস বি ইজ ইকুয়াল টু 1। কিভাবে 1 হয় দেখি আমরা। বি নট কে আমি বি কে যদি 1 ধরি, বি কে ধরলাম 1, ঠিক আছে, বি কে 1 ধরলে, বি কে যদি 1 ধরি, তাহলে বির নটের মান আসবে 0, বি নটের মান আসবে 0 প্লাস বির মান আসবে 1, তাহলে 1 আর 0 যোগ করলে হয় 1। কিভাবে 1 হয়েছে বুঝতে পারছি? তাহলে এটা 1 হইলো। তাহলে এখন আমরা দেখব কি, আচ্ছা
তাহলে এ আর 1 গুণ করব। তো একের সাথে যদি কোনো সংখ্যা গুণ করি অথবা কোনো অ্যালফাবেট গুণ করে থাকি সেটা ওই অ্যালফাবেটটাই হয়, একটা হয় না। আর বোঝা গেছে? এসএস তো নেওয়া হয়ে গেছে ভাইয়া। এই যে চোট্টামি করে লাভ নেই, যখন লেছো না চোট্টামি করে, চোট্টামি না, হ্যাঁ চোট্টামি করা যাবে না, এইসব করা যাবে না। আমি বলছি না নিজে নিজে করবো, আমি কিন্তু অ্যান্সার দেখাই দিয়েছি, তাও তোমরা করে দেখাবা, ঠিক আছে? তাহলে এই মানটাও কি আসলো 1। এই শুধু একটা এর জন্য, এই শুধু একটা এর জন্য তোমাকে এত খাটনি করতে হয়েছে, এই জিনিসটাকে পুরোটাকে করতে হয়েছে। বোঝা গেছে? আচ্ছা, তাহলে আমাদের সরলীকরণ কিন্তু মোটামুটি শেষ। এই যে এই মানগুলো যেগুলো দেওয়া আছে এগুলো কি বোঝা যাচ্ছে? তা বোঝা না গেলে সমস্যা নাই, আমরা এগুলো করব। আচ্ছা, আমি কি আজকে তাহলে গেট করাবো? বলো, আজকে কি গেট করাবো? 4:46 বাজে, তাহলে আমরা 5টার দিকে শেষ করে দিই, ঠিক আছে? তোমার সাথে ক্লাস নিতে গেলে ক্লাস যে কতক্ষণে এত খুব বেশি হয়ে যায় আমি জানি না, বোঝা যায় না। তাহলে গেটও দেখাই দিই, ঠিক আছে? বেসিক গেট গুলো দেখাই দিই, আমরা নাহলে পরের দিন গেটের চেঞ্জ গুলো দেখাবো, ঠিক আছে? তো এবার দেখো লজিক গেট, আমরা যে এখন যেগুলোকে করে আসলাম মেশিনে এগুলোকে কিভাবে নেয়, তো সেই জিনিসগুলো আমরা দেখবো। আচ্ছা, ফাহমিদা একটা বলছে করান, দেখি আর যদি 2-1 বলছে করাও, করান তাহলে আমি করাবো, ঠিক আছে? অনেকক্ষণ ধরে বক বক করতেছি তো গলা শুকাই গেছে। আচ্ছা, অনেকে বলতেছে করান, অনেকে বলতেছে করান না। হ্যাঁ, নামাজ পড়তে হবে, ঠিক আছে? আজানটা দেখ, তারপর আমরা নামাজ পড়বো। আচ্ছা, করান বলছে, ঠিক আছে করাচ্ছি। তো এই জিনিসটা হচ্ছে কি লজিক গেট। লজিক গেটটা হচ্ছে যে মানে এই যে এই 3 ধরনের গেট আছে মূলত, মূলত গেট যে 3টাকে বলে থাকে মৌখিক গেট, ঠিক আছে? এই 3টা হচ্ছে এন্ড অর নট, এন্ড অর নট। আচ্ছা, আমি যেগুলো বলি এগুলো শোনো, এতটুকু বললেও হবে। এখন তোমরা বলতেছো ভাইয়া আর না, আর না, তাহলে তো সমস্যা, কারণ আমাদের এই ক্লাসে যদি এখন একটু ডিউ রেখে যাই, এটা পরের দিন আমাকে এটাকে বুঝাতে হবে, তারপর অন্যটা করাতে হবে, তো তোমাদের কিন্তু দেরি হয়ে যাবে। তো তোমার এখন যদি তুমি নাও বোঝো, আমি রিকোয়েস্ট করবো এরপরে আর একটু বুঝে নিবা, ঠিক আছে? সব যদি মাথায় না ঢোকার দরকার নেই, যতটুকু মাথায় ঢুকছে ততটুকু করো। এই ক্লাসটা এখন একটু আমার সাথে দেখো, দেখলে মনে থাকবে যে আমি কি কি বলছি, তারপরে তুমি আরেকবার যখন ক্লাসটা করবা হয়ে যাবে, ঠিক আছে? তো এগুলো বেশি কঠিন কিছু নাই, এতক্ষণ যেগুলো পড়াইছি এগুলোকে জাস্ট গেটের মাধ্যমে, এই লজিক গেটের মাধ্যমে দেখানো, এতটুকু। লজিক গেট হলো এক ধরনের ইলেকট্রিক সার্কিট। আমি চাচ্ছি তোমাদের ক্লাসটা যেন বেশি তোমরা, আচ্ছা না করালে তো আমার সমস্যা নেই, তাই না? তোমাদের কি হবে, লস হবে। তো যারা করবা না, হ্যাঁ না করলে আমি স্টুডেন্ট তো অনেক কমে গেছো, আচ্ছা কমে যাক, যারা দেখবা তারা দেখো ক্লাসটা কি হয়, শেষ পর্যন্ত করি আমরা তাহলে, ঠিক আছে? তো এটা তারা বুঝায় কি, এক বা একাধিক ইনপুট গ্রহণ করে একটি মাত্র আউটপুট দিবে। তাহলে আমার ইনপুট কয়টা থাকবে? ইনপুট এক বা একাধিক, ইনপুট কত হতে পারে? একটা হতে পারে বা একাধিক, একের অধিক হতে পারে, 2, 3, 4 সব হইতে পারে, ঠিক আছে? একাধিক, এক বা একাধিক। আর আউটপুট কি? আউটপুট যেটা আছে, আউটপুট সে শুধু একটাই আউটপুট দিবে। কয়টা আউটপুট দিবে? আউটপুট দিবে একটা। নোট করে ফেলো, আউটপুট দিবে কয়টা? নোট করে ফেলো। আচ্ছা, তাহলে আউটপুট কয়টা? একটা। তো আমার টার্গেট শেষ। এখন দেখবো লজিক গেটের প্রকারভেদ। লজিক গেট 2 প্রকার, মৌলিক গেট, যৌগিক গেট। মৌলিক গেট, যৌগিক গেট, আমার শেষে পড়ো, আমার শেষে পড়ো, মাথায় ঢুকবে না মানে জোর করে মাথায় ঢুকাই দেবো, ঠিক আছে? তো দেখো লজিক গেট হচ্ছে 2 প্রকার, নোট করতে হবে অবশ্যই। মৌলিক গেট, যৌগিক গেট। মৌলিক গেট 3টা, কি কি? এন্ড গেট, অর গেট, নট গেট। আমরা জানি এন্ড কাজ করে গুণের মতো, এন্ড কিসের মতো কাজ করে? গুণ। অর যোগের মতো কাজ করে। আর নট কিসের মতো কাজ করে? নট কাজ করে না, মানে বিপরীত, পূরকের কাজ করে, ঠিক আছে? বিপরীত। নট কি করে? বিপরীত কাজ করে। আলামিন বেস্ট ক্লাস ভাইয়া, এক্সিলেন্ট ভাইয়া। আচ্ছা হয়েছে, ক্লাস কর মনোযোগ দিয়ে। আচ্ছা, তাহলে দেখো এখন কি করব, এন্ড অর নট। যৌগিক গেট কয়টা? যৌগিক গেট 3টা, মানে যৌগিক গেট 2 প্রকার আর কি। তো যৌগিক গেট 2 প্রকার কি কি? একটা হচ্ছে বিশেষ গেট, এক্স অর গেট, আর একটা এক্স নর গেট, সার্বজনীন গেট, ন্যান্ড গেট, নর গেট।
আচ্ছা তুমি কি যেন প্রশ্ন করছিলে না যে সৃজনশীল কিভাবে আসে? সৃজনশীল তো অবশ্যই দেখা দিব ভাইয়া, আমি তাও বলে দিচ্ছি যে তোমাকে বলবে কি যে এই ন্যান্ড গেট অথবা নর গেট দিয়ে তুমি অর গেটের কাজ করে দেখাও, এন্ড অর সবগুলো কাজ করে দেখাবা। ঠিক আছে, বলবে যে তুমি এই কাজটা কি দিয়ে করবা, শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে কাজটা করতে হবে, যে কাজটাতে তুমি এই ধরো তিনটাকে ব্যবহার করছো, তুমি একটা কোনো লজিক সার্কিট অঙ্কন করছো, ঠিক আছে, গেট অঙ্কন করছো, ধরো এখন করছো, করনি এখনো, তো এরকম একটা করছো, কিছু করছো, ওই গেটগুলোকে, তো এখন আমি চিহ্ন কিন্তু এখনো দেখিনি, আমি চিহ্ন দেখবো, তো ওই গেটগুলোকে জাস্ট তোমাকে ন্যান্ড গেট দিয়ে কাজ করতে হবে। তো ন্যান্ড গেটটা কেমন ভাইয়া, এটা তো বুঝি না, এখন আমরা আস্তে আস্তে দেখবো। ঠিক আছে, তো আমাদের প্রথম কাজ কি, আমরা অ্যান্ড গেট দেখবো, মৌলিক লজিক গেট যেগুলো আছে, অর গেট। তো অর গেটটা দেখতে কেমন হয় বলে দেই, দেখো এই যে এইরকম হবে। ঠিক আছে, কিরকম, ত্রিভুজ টাইপের একটু। এইখানে তোমার ইনপুট হইতে পারে, একটা হইতে পারে, ঠিক আছে, একটা হইতে পারে অথবা দুইটা হইতে পারে। ইনপুট মানে ইনপুট দিচ্ছি, ভিতরে দিচ্ছি, এটা ধরো এ, এটা বি, এখানে তিনটাও হইতে পারে, সি, কিন্তু সে উত্তর একটাই দিবে, সে উত্তর একটাই দিবে। সে উত্তরটা কি দিবে, সে দিবে উত্তর এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি করে যে মানটা আসবে সেটাকেই দিবে। ঠিক আছে, এটা হচ্ছে কিসের কাজ, কিসের কাজ, অর গেটের কাজ। তো স্বাভাবিকভাবে আমরা দুই ভাবে কাজ করে থাকি, দুইটা ইনপুট নিয়ে কাজ করে থাকি। ঠিক আছে, কয়টা ইনপুট নিয়ে কাজ করে থাকি, দুইটা ইনপুট নিয়ে কাজ করে থাকি। এন্ড গেটের ক্ষেত্রে আবার বিষয়টা অন্য। এন্ড গেটে দেখো, এন্ড গেটের চিত্রটা কেমন, এইরকম। ঠিক আছে, ডির মতো, একটু মোটা টাইপের ডির মতো, সেখানেও উত্তর একটাই দিবে। ইনপুট এখানে আমরা ধরলাম কয়টা আছে, দুইটা আছে, কি আছে, এ আছে, বি আছে। তাহলে এটা কি হয়ে যাবে, এখানে আউটপুটটা কি দিবে, এ ইনটু বি দিবে। বোঝা গেছে, জাস্ট এগুলো আমি বুঝাচ্ছি যে কিরকম হবে, কিন্তু এখানে মান কিন্তু আমরা এখনো বসাই নেই, মান বসাই আমরা দেখবো যে কি হয়। আর নট গেটের ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে, নট গেটে ইনপুট থাকবে একটা, আউটপুটও থাকবে একটা, ইনপুট থাকবে একটা, আউটপুট থাকবে একটা। নট গেটটা দেখতে এমন হয়। ঠিক আছে, নট গেটটা, গেট থেকে সৃজনশীল পারি না, গেট থেকে তুমি ক্লাসগুলো করো, ইনশাআল্লাহ একটা সৃজনশীল মিস করবা না। ঠিক আছে, আইসিটি তে প্লাস কেন, তুমি 90 আপ করতে পারবা, আইসিটি এমন একটা সাবজেক্ট 90 প্লাস পাওয়া যায়, কোনো ব্যাপার না। ঠিক আছে, আচ্ছা নট গেটের চিত্রটা এরকম। তো আমরা এখন দেখি, আর ইনশাআল্লাহ যেগুলো করাবো ওইগুলো থেকেই কমন পাবা। তো অর গেটের বিষয়টা এইভাবে আমরা না দেখে আমরা এখান থেকে দেখবো। ঠিক আছে, তো অর গেটেরও একটা সত্য সারণী আছে, আমরা কিভাবে করব দেখো। অর গেট তোমাকে বলে দিল যে এ আছে 1, আচ্ছা এ 1 দরকার নেই, আমি জানি যে আমার ইনপুট দুইটা, কয়টা ইনপুট, দুইটা দেওয়া আছে। ইনপুট কি কি দেওয়া আছে, এ দেওয়া আছে, বি দেওয়া আছে। ঠিক আছে, তো এ আর বির অর গেটটা কেমন হবে, আমরা জানি অর গেট মানে কি, অর গেট কাজ করে যোগ নিয়ে, তাহলে সে এমন হবে এ প্লাস বি, তাই তো, এ প্লাস বি তো করবে, তাই না। তো আমরা দেখি ইনপুট কয়টা, দুইটা, এই যে ইনপুট দুইটা দিলাম। এন্ড গেটটা সাইনটা কেমন হয়, গেটটা দেখতে কেমন হয়, গেটটা দেখতে এমন হয়, এই যে এরকম হয়, এরকম হয়। ঠিক আছে, এরকম ত্রিভুজের মতো করে সুন্দর করে দিবা, স্কেল দিয়ে করলে তাড়াতাড়ি হবে। এরপরে সে আউটপুট কয়টা দেয়, আমরা জানি ইনপুট যতগুলোই হোক আউটপুট কয়টা হবে, একটাই হবে। তো এই যে আউটপুট, তার মানে এই যে ইনপুট এ এটা, বি এইটা, ঠিক আছে, এর উপর নির্ভর করে আমার আউটপুট আসবে কি, এ প্লাস বি সমান সমান যেটা হয় সেইটা। তো এখন আমি যদি ধরি এ সমান সমান, এইখানে ধরো যে কি ধরলাম, এ সমান সমান 1 ধরলাম, বি সমান সমান 0 ধরলাম। ভাইয়া আমি কিন্তু এগুলো পড়াই দিছি, তোমাদের কিন্তু এগুলো পড়াই দিছি। কি পড়াইছি, যে জানি যোগের ক্ষেত্রে অর একটা যোগ নিয়ে কাজ করে না, অরটা কি নিয়ে কাজ করে, যোগ নিয়ে কাজ করে। অর গেট কি নিয়ে কাজ করে, যোগ নিয়ে কাজ করে। আমি বলছি যোগে যদি একটা কোথাও এক দেখো, কি দেখো, শুধুমাত্র একটা এক দেখো, সেই একটাই উত্তর হবে। তাহলে 1 আর 0 যোগ করলে হবে 1। যদি দুইটাই 1 থাকতো, তাও এটার অ্যান্সার 1 হইতো। যদি এটা 0 থাকতো, বি 1 থাকতো, তাও 1 হইতো। কিন্তু যদি দুইটাই 0 থাকতো তখন অ্যান্সারটা 0 হয়ে যেত। এটাকেই সত্য সারণীর মাধ্যমে দেখানো হয়। তো আমরা সত্য সারণীর মাধ্যমে এটা দেখবো। ঠিক আছে, সত্য সারণীর মাধ্যমে দেখবো। সত্য সারণীর মাধ্যমে দেখি তাহলে। আমার ইনপুট কয়টা ছিল, দুইটা, কি কি, এ আর বি। সত্য সারণী যারা করনি তারা এখন দেখে নাও, সত্য সারণী কি হবে, 2 টু দি পাওয়ার n, মানে যে কয়টা কি থাকবে, এ আর বি দুইটা চলক আছে, তাহলে 2 টু দি পাওয়ার 2
সমান সমান 4, তাহলে আমার রো কয়টা হবে? 4টা হবে। তো আমি রো দেখি 4টা, রো তাহলে কয়টা দেখবো? 4টা, 1 2 3 4। ঠিক আছে, এত বড় করে না নিলেও হইতো। দেখি আমরা, তো দেখো ইনপুট কয়টা, আগে ইনপুট গুলো লিখবো, চলকগুলো লিখবো, এ একটা বি। ঠিক আছে, এ একটা বি একটা। আমরা কিভাবে সাজাইছিলাম? ডান দিক থেকে আসবো, দেখো সবগুলো রিলেটেবল, সবগুলো রিলেট করে, একটার সাথে আরেকটা কি করে? রিলেট করে। ঠিক আছে, তাহলে বি সমান সমান ধরবো, এখানে ধরবো একবার 0, একবার ধরবো 1, একবার ধরবো 0, একবার ধরবো 1, তাহলে এখানে ধরবো কি 0 0 1 1। ঠিক আছে, যেহেতু ইনপুট দুইটা, তাহলে আমার কি বের করতে হবে? আউটপুট কি আসবে? আউটপুট আসবে a প্লাস বি, তাই তো? আউটপুট কি আসবে? a প্লাস বি। যেহেতু আমরা অর গেট নিয়ে কাজ করতেছি, তাহলে শুন, আমি বলছি না ভাইয়া যেখানে একটা এক পাবো সেখানেই এক বসাবো, বাকিগুলো কি শূন্য। এখানে কোনো এক নাই, তার মানে সে খারাপ। এখানে একটা ভালো আছে, তাহলে সে ভালো। এইরকম 1 1। তুমি এখন এটাকে গেটের মধ্যে বসায় দেখবা ওই সেমই থাকে। এটাই হচ্ছে সত্য সারণী, এটা হচ্ছে সার্কিট। এটা কি? সার্কিট। বোঝা গেছে? সার্কিট মানে বোঝাচ্ছে এখানে যদি তোমার এর মান 1 হয় আলো জ্বলবে, এর মান 1 হলে আলো জ্বলবে। কারণ কি? এটা যদি একটা যদি তার যায় তাহলে সে কিন্তু কি করবে? কারেন্ট লাইটটাকে কি করবে? অন করে দিবে, লাইটটাকে অন করবে, বাল্বটা জ্বলবে। কিন্তু যদি দুইটাই খোলা থাকে তাহলে বাল্ব জ্বলবে না। যে কোনো একটা লাইন পাইলেই সেখানে লাইটটা জ্বলে উঠবে। বোঝা গেছে? বোঝা গেছে? আচ্ছা, এরপর আছে ইনপুট আউটপুট। আচ্ছা, তোমাদের তো অনেক বেশি হয়ে যাচ্ছে। এন্ড গেট, আচ্ছা তাহলে এন্ড গেট থেকে থাক, এন্ড গেট থেকে থাক নাকি? আজকে আর না নেই, 5টা বেজে গেছে, তোমরা এখন নামাজ পড়বা। আমার আবার অর্থনীতি ক্লাসটা রেডি করতে হবে। আজকে তোমাদের সাথে কি 8টা 10-এ তোমাদের সাথে অর্থনীতি ক্লাস আছে। ঠিক আছে, অর্থনীতি ক্লাসটা মিস করিও না। আজকে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ আর সৃজনশীল দেখাই দিব। বোঝা গেছে? তার মানে ওইখান থেকে তুমি কত মার্ক কমন পাবা? ইনশাল্লাহ তুমি ওইখান থেকে মোট 45 মার্কের মতো কমন পাবা। বোঝা গেছে? আজকে তাহলে না করাই, একটু কালকে গেটের জন্য কালকে রেখে দেই, রেখে দিলে তারপরে তোমরা কি করব? কালকে ইনশাল্লাহ করে নেব বাকিটা। এর পরের দিন যে ক্লাস আছে যেই দিন, সেদিন আমরা করে নেব। ঠিক আছে, মনে থাকবে? মনে থাকবে? ক্লাসটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাও। যে কজনই করতেছো, অনেকে চলে গেছো, যারা চলে যাবা তা মিস করবা। ঠিক আছে, যারা চলে গেছো তারা মিস করতেছো। ক্লাসটা কেমন হলো একটু শুনি। বুঝতে পারছো কিছু? নতুন কিছু শিখতে পারছো কিনা এইটুকু বললেই হবে যে হ্যাঁ ভাইয়া নতুন কিছু শিখতে পারছি। বলো, তাড়াতাড়ি কমেন্ট করো। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো এরপরে আবার ইনশাল্লাহ দেখা হবে আমাদের কবে? হয় শুক্রবার, শুক্র শনি 2 দিনই ইনশাল্লাহ আইসিটি আমাদের আছে। তো আমরা আইসিটি ক্লাসটা নিব। এরপরে কোথায় রাখছি মনে রাখিও তোমরা। ঠিক আছে, আমার মনে না থাকলে তো তোমাদের মনে থাকে যে আমরা এন্ড গেট থেকে শুরু করব। আমাদের অর গেট হয়েছে। আমরা তাহলে কি কি শিখছি? সংখ্যা পদ্ধতি পুরোটা শেষ করছি, একের পরিপূরক শেষ করছি, 2 এর পরিপূরক শেষ করছি। এরপরে বুলিয়ান অ্যালজেব্রা শিখছি, বুলিয়ান অ্যালজেব্রার উপপাদ্য শিখছি, সত্য সারণী শিখছি, সত্য সারণী পরে এটা কিভাবে প্রমাণ করা হয় সেটাও শিখছি। এরপরে সরলীকরণ শিখছি, গেটে চলে আসছি, মানে এটা লাস্ট অংশ। ঠিক আছে, এরপরে অ্যাডার আছে, হাফ অ্যাডার আছে, ফুল অ্যাডার আছে, ওইটা দেখাই দিব। ঠিক আছে, ওইগুলো নিয়ে সমস্যা নেই। বোঝা গেছে? বুঝতে পারছো তো? তাহলে 5টা বেজে গেছে, সবাই এখন নামাজ পড়ে নাও, একটু রেস্ট করে। এরপরে কি হবে? এরপর আবার অর্থনীতি ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকে যেন স্টুডেন্ট বেশি থাকো তোমরা। ঠিক আছে, যারা করবা অর্থনীতি যাদের আছে সবাই যেন ক্লাসটা করো। মনে থাকবে? গুরুত্বপূর্ণ একটা ক্লাস হবে ইনশাল্লাহ। তাহলে ভালো থাকিও সবাই, সুস্থ থাকিও। আল্লাহ হাফেজ, টাটা।